আসসালামু আলাইকুম। এমআর সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই এমআর সাউন্ড দারিয়াপুর উত্তর 24 পরগনা। পীর সাহেব পীরজাদা হুজুরদের ওয়াজ ও গজল পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। शान अल्लाह बढ़ाते खुद खुदा नबी का शान बुलंद कर रहे हैं, तो मैं खुद रसूल की शान जब करता हूं तो कहने वाला कहता है कि ये बरेली है। नबी को शान को बढ़ाता है, नबी को खुदा बना देता है। मैं कहता हूं नबी खुदा नहीं है, नबी खुदा नहीं है, नबी 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 है, खुदा खुदा है, नबी खुदा नहीं है, खुदा से जुदा नहीं है। सुभान अल्लाह, सुभान अल्लाह। नबी खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। वालेकुम व रहमतुल्लाहि व बाराकातुह। যারা বাইরে ঘোরাঘুরি করছেন সকলকে জানাই পাক মাহফিলে আসুন, ভেতরে আসুন, বাইরে থাকবেন না, সকলেই ভেতরে আসুন। আর মাঝের ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون. وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين. آمنت بالله صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا
যালিকা নাবিয়্যু সাইয়্যিদিল আনাম মিন হাশিমি ফি যুরওয়াতিস সানাম মুস্তা'লানু বিল বালাদিল হারাম جاء يهدم الكفر بالإسلام اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد بشر صلى الله عليه وسلم ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا نفس لا تقنطي من زلة عظمت يا نفس لا تقنطي من زلة عظمت إن الكبائر في الغفران كالأمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث العمم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়া থাকবে না চিরকাল এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন ভাঙবে রে বাজার ভবের ভাঙবে রে বাজার আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পয়দা হয়ে নূর নবীজি পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন সাজদায় পড়ে নূর নবীজি উম্মাত বলে কাঁদিলেন আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরবের বুকে মক্কার পরে আমিনার জিথায় ঘর আরবের বুকে মক্কা নগরে আমিনার জিথায় ঘর খোদার করুণা কৌসর হয়ে
ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে, আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, ধর্ম দিলেন খুলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশূক আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عن عطاء قال دخلت أنا عبد الله بن عمر وعبيد الله بن عمير على عائشة فقال ابن عم حدثني بأعجب ما رأيت من رسول الله صلى الله عليه وسلم قال فبكى ثم قالت كل أمره كان عجبا آتاني في ليلتي حتى إذا دخل معي في لحافي وأزق جنده بجندي قال يا عائشة أذني لي أتعبد لربي فقلت إني لأحب قربك وهواك ثم قال فقام إلى قربة في البيت فما أكثر صب الماء ثم قام فقرأ القرآن قال ثم بكى حتى رأيت أن دموعه بلغت حجره ثم اتكى على جنبه الأيمن ثم وضع يده اليمنى تحت خده ثم بكى حتى رأيت أن دموعه قد بلغت الأرض قالت فجاء بلال فأذنه بالصلاة الفجر فلما رآه يبكي قال يا رسول الله أتبكي وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر وقال أفلا أكون عبدا شكورا وقال ألا أبكي وقد أنزل علي الليلة إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ويل لمن قرأ هذه الآية ولم يتفكر فيها أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري. فقال قال الله تعالى لا تبطلوا صدقاتكم بالمن والأذى صدق الله العظيم. আমি আসলেই খুশি আপনাদের এই প্রোগ্রামে নিজের দেশ ছেড়ে আপনারা আহমেদাবাদে আসার পর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার মতাদর্শের উপর থেকে এই জলসা কমিটি কর্তৃক আয়োজিত এই অত্র জলসা আপনারা কায়েম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন কিয়ামতের কঠিন দিনে এই মজলিস আমাদের সকলের জন্য আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন আমিন। অত্র জলসা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, কমিটি সাহিবান, উপস্থিত আহমেদাবাদ বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার, ইমানদার, নেককার আল্লাহওয়ালা ভাইরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা, নওজোয়ান যুবকেরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগারকে, নাচিজকে এই জায়গায় বসার মতন উপযুক্ত নই আমি, তারপর আপনারা স্মরণ করেছেন। হাজির হয়েছি এমন এক জায়গায়, আপনারা এমন এক জায়গায় বসেছেন যে জায়গা সম্পর্কে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহর নবী বলেন ওটা হলো বেহেশতের বাগান, পারে জান্নাত, জান্নাতের টুকরো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় বসে আছেন? বেহেশতের বাগান। এটা খালি জায়গা নয়, ফাঁকা জায়গা নয়, কোনো ময়দান নয়, বেহেশতের বাগানে বসেছে।
এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে বসার মতন সুযোগ নসিব করেছেন, সে মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতো শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকের 11ই শরীফ উপলক্ষে আপনারা জলসা দিয়েছেন, খুশি। তো আমরা 11ই শরীফ গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরের ওয়াজ আপনারা শুনলেন। এতক্ষণ আমার পূর্বে যে মুফতি আজম সাহেব ওয়াজ করলেন, খুব মূল্যবান কথা বলেছেন। আসলে তাই, তরিকার লাইনের মানুষ হলে এরকমই হয়, তার জবান থেকে কথা এইভাবেই বের হয়। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন। জোরে বলুন আমিন। আমিন। দোয়া করি। ভালো লেগেছে আসলে। আপনাদের ভালো লাগে না? এইরকমই তো ওয়াজ দরকার। তো কথা হলো, এখন খালি শুধু যদি গাউসে আজমের কথা বলি, ওলির কথা বলি, তিনি তো বললেন শুনলাম, তাহলে আর অন্য অন্য সাবজেক্ট ছেড়ে যায়। তো আমি আশা করব, মনে করব যে আমি এসেছি যখন, জানি না আবার কবে আসব, তবে আরো কিছু সাবজেক্ট তার সাথে আমি মিল করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। রাজি আছেন? সবই পড়া হোক না, একটা বই পড়ালে চলবে? আরে ক্লাসে সব পিরিয়ডে সব বইগুলো পড়ুন না, কিতাবগুলো পড়ুন। তো গাউসে আজমের কথা, ওলির কথা তো এতক্ষণ হয়েছে, হবে, নিশ্চয়ই হবে। যা জানি, জানি না তো কিছু, তারপরও যা জানি। ঢোলের আওয়াজ বহুদূর থেকে শোনা যায়, ঢোল ফাটলে দেখা যায় কিচ্ছু নেই, ফাঁপা, জাস্ট ঢোলের নেয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুকু আল্লাহ শিখিয়েছেন ততটুকু, তার বেশি জানিও না, বলতে পারবো। আমি তো নতুন, আপনারা তো এলাকায় কেউ চেনেন না আমাকে। চেনেন আপনারা? চেনেন না কেন? যে পরিচয় শেষে দেব, আগে ওয়াজ করি। তার কারণ হলো, গাউসে আজমের কথা নিশ্চয়ই হবে, ওলির কথা হবে। ওলিরা যেখান থেকে পেয়েছেন, তামাম দুনিয়া যেখান থেকে পেয়েছি, তার কথা আগে হোক। আল্লাহর রাসূল বলছেন পাক জবানে, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলছেন হাদিস শরীফে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ হলেন প্রদানকারী আর আমি রাসূলুল্লাহ হলাম বন্টনকারী। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে বন্টন হয়, ভালো করে বুঝুন, জেহেনটা সাফাই করুন, আকীদা দুরুস্ত করুন। পৃথিবীতে যে যা পেয়েছে, আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত, ওলি গাউসে আজম থেকে নিয়ে সমস্ত তামাম পৃথিবীর ওলি যে যা পেয়েছেন, সব নবী থেকেই পেয়েছেন। সুবহানাল্লাহ। এটা আপনারা মানেন? হাদিসের কথা, রাসূল থেকেই বন্টন হয়, রাসূল থেকেই পৃথিবী বন্টন হয়। মানুষ চায় আল্লাহর কাছে, মানুষ বান্দা চায় আল্লাহর কাছে, তবে আল্লাহই দেন। তো দেনটা কিভাবে? এখন আমি রেশন তুলবো, রেশন এখান থেকে, ধরুন এখান থেকে আহমেদাবাদ থেকে গেলাম কোথায়? ভারত সরকারের কাছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে গিয়ে বললাম, মনমোহন সিং, আমি এসেছি রেশন তুলতে, রেশন দিন। মনমোহন সিং রেশন দেবে তো? আরে কথা বলছেন না কেন? সেই তো সরকার দেশ চালাচ্ছে, সেই তো সবকিছু করছে। মনমোহন সিং বলবে, কোথা থেকে এসেছো? না, আহমেদাবাদ অমুক জায়গা থেকে। যাও, ওখানে যাও, তোমার এলাকায় যাও, ওখানে যে ডিলার আছে, ওই ডিলারশিপের কাছে, ডিলারের কাছে গিয়ে রেশন তুলবে। যাও, এখানে এলে কেন?
পাগল কোথাকার। আমি সরকার অনুমোদন দিয়েছি কিন্তু তুলবে ওখান থেকে। তো আল্লাহর কাছে বান্দা যখন চায় আল্লাহই দেন, তবে কিভাবে দেন? সরাসরি আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ বলছি, গল্প নয়, হাদিস বললাম। আছেন কেউ আছেন ওলামারা মুফতি, জিজ্ঞেস করবেন, যা হাক্কানি আলেমকে তবে জিজ্ঞেস করবেন, যাকে তাকে জিজ্ঞেস করবেন। আসুন সেই বিশ্ব নবীর কথা কিছু আলোচনা আমি করব। আপনারা যদি সকলেই যদি বলেন তাহলে কিছু আলোচনা করি। জি হ্যাঁ, জি হ্যাঁ। এটা নয় যে নবী দিবসেই নবীর কথা হবে, এটা নয়। নবীর কথা তো সবই হবে, উঠতে বসতে চলতে ফিরতে নবী ছাড়া কোনো রাস্তাই নেই। এমন কোন ইবাদত নেই যে ইবাদতে নবী নেই। প্রমাণ করাবো ইনশাআল্লাহ। তবে কোরআন ও হাদিসের বাহিরে যাব না ইনশাআল্লাহ। কিতাব পড়ি, কথা বলি, জোর গলায় বলি। আর খালি আহমদাবাদ নয়, তাম ভারতবর্ষের দিল্লি, বোম্বে, হায়দ্রাবাদ, আহমদাবাদ, এই প্রথম এলাম আহমদাবাদ, উড়িষ্যা, বিহার, আপনার কিষানগঞ্জ, আরারিয়া, এমন কোথায় বাংলাদেশের কোন আনাচে কানাচে এমন কোন ডিস্ট্রিক্ট নেই গুনাহগার যায় না। সৌদিতে হজ পাকেও পৌঁছে গিয়ে ওখানেও আল্লাহ ওয়াজের সুযোগ করে দিয়েছিলেন। मेरे पास ना इल्म है ना अमल, सिवाय बुजुर्गाने दीन की दुआ के और कुछ है ही नहीं, अगर है तो यही एक चीज है। আমার কাছে গুনাহগারের কাছে এলেমও নেই, আমলও নেই, তবে একটা জিনিস আছে, অস্বীকার করব না, সেটা হলো পীর মুর্শিদের ও উলিদের দোয়া রয়েছে। আর দোয়াতেই মানুষ বড় হয়, কথা ঠিক? দোয়াতেই মানুষ বড় হয়। নিগাহে মর্দে মোমিন সে বদল জাতি হ্যাঁ তাকদীরেं। খোদার কসম, ওলিদের নেক নজর যদি পড়ে তার তকদীর যদি চমকাতে চান তো ওলিদের দরবারে যান। বলবো আমি শেষে, আগে রাসূলকে একটু বুঝে নি, আকীদা দুরুস্ত করি। এখানে তার কারণ হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই ফিতনা, ফিতনাই ফিতনা। আর ফিতনাটা কি? অন্য কিছু নয়, সব নবীকে নিয়ে, যত কিছু নবীকে নিয়ে। আশ্চর্য। আল্লাহর সাথে রাসূলের কি সম্পর্কটা আমি একটু তুলে ধরছি, শুনেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। কোরআন আল্লাহ বলছেন, মানুষের উপকার করার পর বলবেন না আমি তোর উপকার করেছি, বলতে নেই। ইহসান করে ইহসান জিতাতে নেই, তাহলে কি হবে? ও ইহসান জায়ে হয়ে যাবে, বেকার হবে। ওই ইহসান কি হবে? বেকার হবে, বলতে নেই। আল্লাহ নিষেধ করেছে। আচ্ছা বলুন, একটা কথা জানতে চাই, আপনারা এতক্ষণ নবীর সুন্নাতের কথা শুনলেন, নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত আমরা শুনেছি। আল্লাহর কোনো কি সুন্নাত আছে? বলুন। আরে এত ওয়াজ শুনছেন আপনারা, নাকি অনেক শুনে শুনে আপনারা নাকি হাফ মাওলানা হয়ে গেছে? তো ফুল বলবো না, হাফ তো হয়ে গেছেন। বলুন, আল্লাহর কোন সুন্নাত আছে? একটু হা না একটু কথা বলবেন। একটু নেই। তার কার সুন্নাত আছে? আল্লাহরও সুন্নাত আছে। শুনেন, আজকে আমি আলী আসগরের কথা নয়, কোরআন আল্লাহ বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছেন আমার সুন্নাতের কোনো তবদীলি নেই, পরিবর্তন নেই। কোরআন, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাতের কোনো তবদীলি, পরিবর্তন নেই, তবদীলি নেই। তো আল্লাহর সুন্নাতের তবদীলি নেই, তা আল্লাহর সুন্নাতের তবদীলি নেই। আল্লাহ বলছেন বান্দারে, তোরা ইহসান করে ইহসান জিতাবি না। আমি আল্লাহ বান্দা তোদের উপর এত ইহসান করেছি, বান্দার উপর আল্লাহর ইহসান নেই? আরে তার সবটাই তো তার ইহসান।
এত ইহসান করার পরও আল্লাহ বলেননি বান্দা তোদের উপর ইহসান করেছি, এ কথা আল্লাহ কোরআনে বলেন। আল্লাহ বলেননি, বলতেও নিষেধ করেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ইহসান করে ইহসান জিতাতে নেই। আমি আল্লাহ বান্দা তোদের উপর তো ইহসান করেছি, ইহসান জিতাইনি, এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর সুন্নাতের খেলাফ। কিন্তু সেই আল্লাহ যে আল্লাহ বলছেন আমার কোন সুন্নাতের চেঞ্জ নেই, পরিবর্তন নেই, আল্লাহ বললেন, বলে দিয়ে আবার দেখছি সেই আল্লাহ নিজের সুন্নাতকেও এক জায়গায় চেঞ্জ করে দিয়েছেন, এক জায়গায় চেঞ্জ করে দিয়েছে। ওটা কোথায় শুনবেন নাকি? আল্লাহ নিজে বললেন ইহসান করে ইহসান জিতা নেই, এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর সুন্নাতের খেলাফ। আর আল্লাহর সুন্নাতের কোনো তবদিলি নেই, পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ নিজেই আবার এক জায়গায় ইহসান করে ইহসান জিতিয়ে দিয়েছেন, এক জায়গায় কোরআনে। কোথায় ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার সামনে পাঠালেন, আল্লাহ যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দার সামনে পাঠালেন, বান্দার কাছে পাঠিয়ে আল্লাহ বললেন, আলাল মুমিনিনা, মুমিনদের উপর আমি আল্লাহ রাসূল পাঠিয়ে ইহসান করলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ। আয় হায় হায়, রাসূলকে আল্লাহ এত ভালোবাসেন, রাসূলকে পাঠানোর ব্যাপারে আল্লাহ পাঠিয়ে বললেন, আর বান্দার উপর নয়। ভালো করে বুঝবেন কোরআনের আয়াত, বান্দার উপর নয়, আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি ইহসান করলাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কত ভালোবাসেন। ভাইরা আমার, আল্লাহর সুন্নাত কি শুনুন ভালো করে। আল্লাহর সুন্নাত হলো 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন, 30 পারা কোরআন শরীফ খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্রে বান্দাদেরকে হুকুম করলেন, বান্দারে তোরা কর, নামাজ তোরা পড়, রোজা তোরা রাখ, হজ তোরা কর, যাকাত তোরা দে, হুকুম হুকুম তোরা কর। আল্লাহ ইবাদত করেননি, বান্দাকে হুকুম করেছেন, খবর নেই, হুকুম। ভালো করে বুঝবেন, হুকুম, খবর নেই। 30 পারা কোরআন শরীফের ভেতরে সর্বত্রে আল্লাহ বান্দাদেরকে হুকুম করলেন, খবর নেই। খবর মানে নিজে করেন, খবর নেই। নামাজ আল্লাহ পড়েন, হুকুম করেছেন বান্দা তোরা পড়, রোজা তোরা রাখ, আল্লাহ রোজা রাখেননি। আল্লাহ হজ করেননি, যাকাত দেননি, দান খায়রাত করেননি, আল্লাহ বললেন বান্দা তোরা কর, হুকুম, সর্বত্র হুকুম, খবর নেই। কিন্তু 30 পারা কোরআন শরীফের ভেতরে এক জায়গায় খবরও আছে, হুকুমও আছে। খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ও তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। জুরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ মুহাম্মাদের উপর দরুদ পড়বেন কেন? না, আল্লাহ বলছেন না, সর্বপ্রথম মুহাম্মাদের উপর দরুদ ও সালাম পাঠ করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তার কাজে কাউকে শামিল করেননি। আল্লাহ तार काजे काऊ के शामिल करेंगे, उनकी इबादत में किसी को शामिल नहीं करते हो, ये वो शान के खिलाफ है। लेकिन दरूद व सलाम के बारे में अल्लाह रब्बुल इज्जत फरमाता है, इन्नल्लाह, बेशक अल्लाह, व मलाइकतहू, वो उसके फरिश्ते, नबी पर युसल्लूना अलन नबी, नबी पर दरूद सलाम भेजते। अल्लाह दरूद सलाम के बारे में फरिश्ता को भी शामिल कर लिया खुदा ने। तुम भी आओ, मिलकर दरूद सलाम पढ़ें।
আয় ফেরেশতা তোরা আয় আমার সাথে, আমি আল্লাহ তোদেরকে নিয়ে মিলে ঝুলে আমার হাবিবের উপর দুরুদ ও সালাম পাঠ করি। এটা হলো খবর, আল্লাহ পাঠ করে। এখানে অনেক নুকতা আছে, আমি আর বলবো না। এখানে হু জমির এলো কেন, আচ্ছা একটু বলেই দিই। ওয়া মালাইকাতাহু, ও তার ফেরেশতা, এটা এলো কেন? মুজাফ মুজাফ ইলাইহি, আলেম সমাজ যদি কেউ থাকেন ইজাফাতে সাথে এলো কেন, এরকম বলা দরকার ছিল। নিশ্চয়ই আল্লাহ ও ফেরেশতা নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে। ফেরেশতা বললেই বোঝা যায় ফেরেশতা হয় আল্লাহ, ফেরেশতা বান্দার নয়। ফেরেশতা কার? জোরে বলুন কার? আল্লাহ। ফেরেশতা হয় তো আল্লাহ, বান্দার নয়। তাহলে কথা বললেই তো হয়। যেমন অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফাসাজাদাল, একটু চেপে চেপে আসুন না, বসতে পারছেন না পেছনে, পেছনে বসতে পারছেন আপনারা, সামনে একটু চেপে চেপে আসুন আর মুহাব্বতে জিকির করুন লা ইলাহা। আপনার আরেক ভাইকে সুযোগ দিন বসার, সামনে আসেন, সকলেই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कुर्ब हक से जो लाया है नूरे नबी, कुर्ब हक से जो लाया है नूरे नबी, ओ मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলেই বলো सल्लल्लाहु अलैहि वसल्लम। ओ मुहम्मद मदीने में मौजूद है, सुभान अल्लाह। इसलिए जो उम्मत को ख्याले अदब, इसलिए जो उम्मत को ख्याले अदब हर मुसलमान के सीने में मौजूद है, हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाहुम्मा मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। गर्मी रोज महशर सताएगी क्या, गर्मी रोज महशर सताएगी क्या, हमको नारे जहन्नम जलाएगी क्या। पूरे कुरान ही एक आयत सही, पूरे कुरान ही एक आयत सही, हर मुसलमान के सीने में मौजूद है। अल्लाह दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ले वाला सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद। बीच सागर में तूफान आए तो क्या, बीच सागर में तूफान आए तो क्या, कश्ती-ए दीन हक को डुबाएगी क्या। डूब सकता नहीं ये सफीना मेरा, डूब सफीना मन नौको, डूब सकता नहीं ये सफीना मेरा, क्योंकि कमली वाले सफीने में मौजूद है। जोरे बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। अरे কামলিওয়ালা যে নৌকোয় কষ্টিতে থাকবেন সেই কষ্টিকে কোন তুফান ডুবোতে পারবে না। তাই কবি বলছেন কমলিওয়ালে সফিনে মে মৌজুদ হ্যায়। আল্লাহু আকবার কবীরা। ভাইরা আমার আসুন, তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনে ইরশাদ করেছেন, যেমন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন।
बस सजदा किया फरिश्ता कुल्लुहुम अजमाउन, तमाम के तमाम फरिश्ता। এখানে কিন্তু বলা হলো না সাজদা করলো তার ফরিশতা, এটা বলেন সাজদা করলো ফরিশতা, বাস ফরিশতা বললেই তো এটা মুজাফ ইজাফাতের সাথে নেই। সাজদা করলো ফরিশতা, আরে ফরিশতা বললেই তো বোঝা যায় ফরিশতা আল্লাহরই হয়, বান্দার হয়। তো ওখানে তো আল্লাহ বলতে পারতেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ও ফরিশতা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন, এটা বললেন না। ইজাফাত নিয়ে এলেন কেন? হু জমির এলো কেন? প্রশ্ন একটু চিন্তা করেছেন? ভাবক, ভেবে দেখেছেন? আসুন একটু ভাবি আমরা। আমার মাবুদ কি বলছেন? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ইজাফাত কখন আসে? একটা কিতাব রাখা আছে এখানে, কিতাবটি কার বোঝা যাচ্ছে না। যদি বলা হয় কিতাবু যায়েদিন, তাহলে নির্দিষ্ট হয়ে গেল কিতাবটা হলো যায়েদের, অন্য কারণ না, নির্দিষ্ট হয়ে গেল। তো ইজাফাত এসে নির্দিষ্ট করে দিল কিতাবটি কার, জোরে বলুন, যায়েদের। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইজাফাত এনে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ও তার ফরিশতা। তার বললেন কেন? ফরিশতা তো বহু, অগণিত ফরিশতা, তার কোন সংখ্যা কারোর জানা নেই, অগণিত ফরিশতা। তো আল্লাহ বলছেন ফরিশতা তারাই যারা আমার নবীর উপর দরুদ পড়বে, সালাম পাঠ করবে, তারাই আমার ফরিশতা। যারা নবীর উপর দরুদ ও সালাম পাঠ করে না, তারা আমার ফরিশতাই নয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই জন্য নির্দিষ্ট করলেন নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ও তা ফরিশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। এটা হলো খবর, আল্লাহ করেন কি? কোন ইবাদত আল্লাহ করেন, কিন্তু নবীর উপর দরুদ ও সালাম আল্লাহ পাঠ করেন। এবার জমিনওয়ালা বলছে আল্লাহ, তুমি তো ফরিশতাকে নিয়ে নবীর উপর দরুদ সালাম পড়ছো, আল্লাহ আমাদেরকে বাদ দিলে কেন? আল্লাহ বলছেন বান্দা, এই দরুদ ও সালামের ব্যাপারে তোদেরকেও বাদ দেব না, আয়। আল্লাহ হুকুম করছেন এবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ ও সালাম তারাই পাঠ করে যারা ঈমানদার, তারা করে। আর যারা দরুদ ও সালামের ক্রিটিসাইজ করে, মনে করবেন এরা হলো আমানু, ঈমানদার নয়। আচ্ছা, আমার ওয়াজ আজকে অনেকেরই খারাপ লাগবে, অনেকেরই ভালো লাগবে। তো ভালো লাগবে, খারাপ লাগবে ওদের যাদের তার কাটা। তার কাটা বুঝতে পারলেন না? খারাপ বুঝবেন, এটা খারাপ কথা নয়। আপনার লাইনের তারটা যদি কেটে দিই, লাইট জ্বলবে তো? এই বাল্ব জ্বলবে? কথা বলে না কেন? জ্বলবে না, জ্বলবে না। তার কাটা, যে দেখছে, মিস্ত্রি দেখছে, আরে জ্বলছে না কেন, দিয়ে দেখছে তারটা কাটা। ও কাটা থাকলে জ্বলবে না বাতি, আর তারটা জোড়ালে বাতি জ্বলবে। আর আমার ওয়াজ তাদের কি ভালো লাগবে? যার সাথে রাসূলের সাথে, গাউসে আজমের সাথে যার সম্পর্ক, তাকেই আমার ওয়াজ ভালো লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলুন? আর যে কপাল কুঁচকাবে অনেকেই আছে, তাহলে মনে করবে রে বাপ, এ কোম্পানি আলাদা কোম্পানি, কিছু মনে নেবেন না। কোম্পানি আমি বলছি না, দলিল পরে বলছি, আসছি, সব হবে আজকে ইনশাআল্লাহ, একটু একটু হবে, তবে কোরআন ও হাদিস থেকে বাইরে যাব না ইনশাআল্লাহ। তাই তো নাকি? আপনারাও তাই তো শুনবেন তো? তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তোমরাও আমার নবীর উপর দরুদ ও সালাম পাঠ করার মতো তোমরাও পাঠ করো। এটা হুকুম। আসুন আল্লাহর হুকুম একবার পাঠ করে নি, হুকুম পালন করি। সকলে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাস, এটা আমরা দরুদ পড়লাম। কার উপর পড়লেন? নবীর উপর। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি জানতে ইচ্ছুক। আমরা তো দরুদ পড়লাম, এটা আমাদের দরুদ। তো আল্লাহ যে নবীর উপর দরুদ সালাত পাঠ করেন, তো আল্লাহর সালাতটা কি, কেমন পড়েন? আল্লাহ আমাদের মতন দরুদ পড়েন এইরকম না? আল্লাহর দরুদটা কি নবীর উপর, এটা একটু জানার ইচ্ছা আমার জেগেছে আজকে। একটু আপনারা বলবেন। আমি মনে মনে করে এসেছি, আহমদাবাদে জিজ্ঞেস করলে নিশ্চয়ই পাবো। একটু বলুন।
আল্লাহর দরুদটা কি, কিভাবে পড়েন, কোনটা দরুদ? প্রশ্ন। এটা কি প্রশ্ন নয়? এটা জোরে বলুন প্রশ্ন নয়। যদি বলেন প্রশ্ন নয় তাহলে থাক, আর যদি বলেন প্রশ্ন তাহলে তার উত্তর আছে। উত্তরটা একটু বলবেন আপনারা, বলুন। বলে হুজুর আপনাকে ডাকলাম এই জন্য, আপনার কাছ থেকেই শুনবো। আমরা যদি বলে দিতাম তাহলে আপনাকে আর ডাকতাম না। এই কথাটাও ঠিক। আচ্ছা, আল্লাহ দরুদ পড়েন। আল্লাহ দরুদটা কি জানা দরকার আছে কিনা বলুন? এটা শুনিনি, এটা তো আলেমরা বলেনি, সবাই বলেনি, শুনিনি, খালি বলছে আল্লাহ দরুদ পড়ে। আরে আল্লাহ দরুদটা কি, কোন দরুদ, কি দরুদ, কেমন ভাবে পড়েন? প্রশ্ন। ভাইরা আমার, বাবাজির, আল্লাহ দরুদটা শুনুন। আমি নিজের কিতাব খুঁজতে খুঁজতে পেলাম, ভাইরা আমার, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন, আমাদের মতো মৌলবি নয়, ইমাম ইবনে হাজার মাক্কি হুজুর লিখছেন আল্লাহর দরুদ নবীর উপর কোনটা শুনুন। ক্বালা আস-সালাতু আলান নবিয়্যি মিনাল্লাহি তাসরিফুহু ওয়া জিয়াদাতুন তাকরিমাতান আলান নবী। সুবহানাল্লাহ। अल्लाह का सलात नबी पर, क्या आप सल्लल्लाहु अलैहि वसल्लम की अजमत को बढ़ाते चले जाना, आप सल्लल्लाहु अलैहि वसल्लम को सर्फ देते चले जाना, यही है अल्लाह का सलात नबी पर। सुभानअल्लाह, सुभानअल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। हाय हाय, আল্লাহর সালাতটা শুনুন, আজকে শুনুন, আকীদা দুরুস্ত করুন, আজকেই মজলিসে তওবা করে যান যদি কেউ এন্ট্রি থাকে। ভাইরা আমার, আল্লাহ দরুদ হলো আল্লাহ রব্বুল আলামিন নবীর শানকে বাড়াচ্ছেন। আল্লাহর নবীর বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনের শান মান উচ্চ করা, বুলন্দ করা, আল্লাহর নবীর শানকে বুলন্দ করা, উচ্চ করা, এটাই হলো আল্লাহর সালাত নবীর উপর। আল্লাহ নবীর শান বাড়ান আল্লাহ। আসুন কোরআন, আল্লাহ দরুদটা কোরআন থেকে জানতে চাই, জানতে ইচ্ছুক আল্লাহর কোরআন। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, এক আরবি শরীফ। আচ্ছা, নবীর জিকির বুলন্দ কে করছেন? আরে জোরে বলুন, কে? আল্লাহ নবীর শান বাড়াচ্ছেন না কমাচ্ছেন? বাড়াচ্ছেন। আমরা যদি নবীর শান বলি আমাদেরকে বলে কি জানো, এরা হলো বেরেলি। কি বলো তো সমস্যা? নবীর শান আল্লাহ বাড়াচ্ছেন, खुद खुदा नबी का शान बुलंद कर रहे हैं, तो मैं रसूल की शान जब करता हूं तो कहने वाला कहता है कि बरेली है। नबी को शान को बढ़ाता है, नबी को खुदा बना देता है। मैं कहता हूं नबी खुदा नहीं है, नबी खुदा नहीं है, नबी 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 है, खुदा खुदा है, नबी खुदा नहीं है, खुदा से जुदा नहीं है। सुभानअल्लाह, सुभानअल्लाह, नबी खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। স্বীকার করেন এটা আপনারা? আর যদি বলেন তাহলে কোরআন থেকেই দলিল পেশ করি। নবীর সাথে সম্পর্ক আগে জানুন, তারপর মসজিদে যান, নামাজ পড়ুন। এই আলী আসগারের বক্তব্য। খারাপ ভাববেন না, আমার বোঝার আছে, একটু বুঝুন। ওয়াজ ঘটনা মুখস্থ করে ওয়াজ, ওটা ওয়াজ না, ওয়াজ তো বোঝার আছে। আপনারা আমার ওয়াজ বুঝতে পারছেন বাবাজি সবাই? হ্যাঁ, যাক, বুঝতে পারলেই হলো। আমি যে বোঝাতে পারি, আমি বড় আশা করে এসেছি বোঝাতে পারি আপনাদের। আল্লাহ রাসূলের শান আল্লাহ বাড়াচ্ছেন কিভাবে? কোরআন, সব কোরআন। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআন আমরা যে বলি না বায়াত, পীর মুরিদি, বাইউন মানে বিক্রি হয়ে যাওয়া। পীরের কাছে বিক্রি হই আমরা বিক্রি, আমি বিক্রি আছি, আপনারাও বিক্রি আছেন, আছেন না? আমরা ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানকে মানি, এখানকার যারা আছেন, এখানকার যারা পীর মুর্শিদ আছে তার মুর্শিদকে মানে বাইউন। আর বাইউন পীর মুরিদিটি অনেকেই আছে, এমন আছে
আলেম সমাজ আছে পীর মুরিদি মানে না, আর বলে এরা হলো পীরেরা, পীর মুরিদিটা পীরেরা আবিষ্কার করেছে, বায়াতটা পীরেরা আবিষ্কার করেছে। আমি আলী আসগর বলছি, কেউ থাকে নোট করে নিন, আলী আসগরের আবিষ্কার পীরেদের আবিষ্কার করা নয়, কোরআন আবিষ্কার করেছে। আল্লাহ পীর মুরিদি সম্পর্কে আল্লাহ কোরআন ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা দুনিয়ায় পৃথিবীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে, আল্লাহ বলছেন রাসূলের বায়াত হলো ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূলের বায়াত এটা আমি আল্লাহ, আমার বায়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলছে, কোরআন আকীদা দুরুস্ত করুন। আকীদার ওয়াজ আগে করা দরকার আছে, এটা আমি মনে করি প্রত্যেক জায়গায় আকীদার কথা বলা দরকার আছে। আছে কিনা? আরে জোরে বলুন, আছে কিনা? জি আছে। আকীদা को समझ लो। अरे अकीदा अगर दुरुस्त ना हो तो खमसाए अरकान पांचवा खमसा में अमल करने से कोई फायदा नहीं है। अकीदा दुरुस्त करो। भाईरा अकीदा दुरुस्त करो। তাহলে আল্লাহ বলছেন যে নবীর হাতের বায়াত গ্রহণ করলো, বায়াতে রিদওয়ান, রাসূলের হাতের বায়াত যারা গ্রহণ করলো, আমার আল্লাহ বলছেন ওটা আমি আল্লাহ, ইন্নামা ইউবাইউনাল্লাহ, ওটা রাসূলের হাতের বায়াত, আমি আল্লাহ, আসলে আমার হাতের বায়াত। কোরআন। তাহলে রাসূলের শান বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআন আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন যারা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, যারা রাসূলুল্লাহর হাতের উপর হাত রাখলো, আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ, ওটা আমি আল্লাহ, আমার হাত। সুবহানাল্লাহ। রাসূলের হাতটাকে আল্লাহ বলছেন আমার হাত। সুবহানাল্লাহ। কোরআন গল্প বলছি না, গাঁজাখড়ি গল্প বলতে আসি না আহমদাবাদে। যে আলেম সমাজ আছে জিজ্ঞেস করুন। তাহলে আল্লাহ বলছেন রাসূলের হাত আমার হাত। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনাবিন রাহমাতুল লিল আলামিন, কাবা শরীফে বামাজি কাবার ভেতরে হযরত শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে শুইয়ে রেখে আল্লাহ নবী বলছেন, আলী রে, আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আপনি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যান না কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যান, কোনটা? ইয়া রাসূলুল্লাহ, যদি কাফের বেঈমানদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয় তাহলে আমি যেতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তরবারি দিন, আমি আলী দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেরে খোদা, আরে কোন শেরে খোদা জানেন? শেরে খোদা কি বোঝে না এরা। শেরে খোদার কথা বলতে গেলে ফাতেমা হাসান হোসেনের কথা যদি বলি, ওয়াজ করি, আমি এক জায়গায় ওয়াজ করছি, আমাকে কি বলেছে জানেন? আমাকে খেতাব দিয়েছে, তারা ঠুকে দিয়েছে, আরে ভাই এ তো সিয়া হ্যায়, সিয়া। ও আহলে বাইতের কথা বললে সিয়া, আর নবীর কথা বললে বেরেলি। দেখি যাও কোন জ্বালায় যাই, কোথায় যাই বলুন তো দেখি, যেদিকে যাই সেদিকেই ঘোড়ার উপর চাপলেও দোষ, হাঁটলেও দোষ। আজীব ধরনের মাসলা রে বাবা। আরে মিয়া, আলী কোন আলী? আলী আসগরের কথা বলছি না, তাবারানির হাদিস তুলুন। ভাইরা আমার, শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, কথার মাঝখানে একটু বলে দিই, একটু যখন প্রসঙ্গ এসে গেছে একটু বলে দিই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আবু বকরকে বলছেন, আবু বকর আব্বাজান, আপনাকে দেখেছি যে মজলিসে আলী থাকে, শেরে খোদা থাকেন, আপনি কিন্তু এক দৃষ্টি শেরে খোদার দিকে তাকিয়ে থাকেন, ব্যাপারটা কি জানতে চাই। হায় হায় হায়। আবু বকর বলছেন,
আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে বলতে শুনেছি, আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हाय हाय अली की तरफ तकना ये इबादत है। जोर से कहिए सुभान अल्लाह, सुभान अल्लाह। खुदा की तरफ तकना ये इबादत में शामिल है। जोर से कहिए सुभान अल्लाह। সেই আলী, তার অনেক কথা আছে। পাক পাঞ্জেতানের মধ্যে শেরে খোদা, হায় হায় হায়। সে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা তরবারি দিন, আমি দেখতে চাই পৃথিবীর কোন শক্তি আপনাকে মারতে আসে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, আলী রে, না না না, ওই কাফের বেঈমানদের ভয়ে নয়, ভয়ে নয়, ভয়ে নয়, আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তাহলে যান যান, তাহলে যান। আল্লাহ নবী বেরিয়ে গেলেন, এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন। চতুর্পাশে কাফের বেঈমানেরা, আল্লাহ নবী বেরোবেন, তাকে হত্যা করবে। আল্লাহ নবী এক মুঠো বালি নিয়ে ছুঁড়ে মারলেন, কাফের বেঈমানদের চোখের ভেতরে ঢুকলো বালিগুলো, ঢুকে গেল। তারা তো রাসূলকে মারা তো দূরের কথা, এক নজর দেখারও সুযোগ হলো না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, একাডেমি শরীফ। রাসূল বেরিয়ে চলে গেলেন। এই ওয়াজটা আল্লাহ করছেন, আল্লাহর ওয়াজ, রাসূলকে শোনাচ্ছেন। পরবর্তীতে আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছেন, ওয়ামা রামাইতা ইয কুরআন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলছেন, হাবিব, ওই দিনের কথা স্মরণ আছে যেদিন আপনি বালি ছুঁড়ে মেরেছিলেন, একদিকে ছুঁড়লেন, চতুর্পাশে কাফেরদের চোখের ভেতরে গেল কেমন করে। আল্লাহ বলছেন, হাবিব, ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওই বালিটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর ছোঁড়াটা আল্লাহ বলছেন আমার ছোঁড়া, নবীর বায়াত আল্লাহ বলছেন আমার বায়াত, নবীর হাত আল্লাহ বলছেন আমার হাত। তাহলে নবীর শান বাড়ছে না ঘাট কমছে? আরে জোরে বলো ছেলেরা, বাড়ছে। আর কে বাড়াচ্ছে? আল্লাহ। বেরেলি, আরে বেরেলি দেখতে, বেরেলি নেই এখানে, কেন বেরেলি আসবে? আমার আল্লাহ বাড়াচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাই হলো আল্লাহর সালাত নবীর উপর। ওয়াজ বোঝাতে পারছি? ভাইয়ের আমার, আসুন, কোরআন, সব কোরআনে আছে। আপনি এদিক ওদিক ছুটছেন কেন? নবীকে বুঝতে গেলে কোরআন বুঝুন। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন শুনুন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াসিল্লাহা, যে আল্লাহর নাফরমানি করলো, ওয়া রাসূলাহু, তার রাসূলের নাফরমানি করলো, নাফরমানি কো আলাগ কর দিয়া, নাফরমানি কো আলাগ কর দিয়া। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, ও গুমরাহ হো গয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তো এটাই বলতে পারতেন, আমার নাফরমানি করলে সে গুমরাহ হলো, রাসূলকে ছাড়ছেন না। আল্লাহ বলছেন, আমার হাবিবকে আমি আল্লাহ ছাড়ি না, তোরা কেন ছাড়বি? তোরা আমার হাবিবকে ছাড়িস না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে ছাড়া যাবে না। আর আজকাল কিছু মানুষ আছে, নবী ছেড়ে আল্লাহ আল্লাহ। দাঁড়াও, বলছি, দাঁড়াও, পুরিয়া দেবো আমি আজকে, যা হয় হবে। তোমরা ডাকো না ডাকো, আর দাও না দাও, বলে যাবো, একদম বলে যাই, চলে যাই। তবে কারোর প্রশ্ন থাকলে বলতে পারেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কোরআনের উপর ওয়াজ, আবার প্রশ্ন কি করবেন? প্রশ্ন করার মতো থাকলে আমার চেয়ে বেশি জানতে হবে, জেনে প্রশ্ন করুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু। কোরআন, সূরাতুন নিসা।
भाईरा हमारा अल्लाह बोलছেন ওমাইয়াসিল্লাহ, जो अल्लाह का नाफरमानी किया, जो अल्लाह का नाफरमानी की, वमैयासिल्लाह व रसूलहू, और रसूल की नाफरमानी की, वयतअद्दा हुदूदहू, मां कहनी चाहिए था, तस्निया लानी चाहिए था, वो दोनों की हदें तोड़ दी, एक तस्निया लानी चाहिए था, लेकिन वाहिद की जमीन लाकर कह रहे हैं खुदा, खुद खुदा कहता है वयतअद्दा हुदूदहू, वो उसकी हद तोड़ दी। अरे हद किसकी? जो हद खुदा की वही हद मुस्तफा की, जो हद मुस्तफा की वही हद खुद खुदा की। सुभान अल्लाह, सुभान अल्लाह। কোরআন তাহলে নবীর শান বাড়ছে না কমছে? বাড়ছে। আমার ওয়াজ আপনাদের খারাপ লাগছে বোঝা? না না, অনেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি চুপ করে, মুখে কোনো হাসি নেই, বলি নেই, কিচ্ছু নেই, এরকম দেখতে পাচ্ছি। এরকম করবেন না শোনা। রসুল, যেহেতু রসুল সম্পর্কে বোঝা দরকার আছে। আমরা অজ্ঞ, জানি না বলেই তো আমরা অন্ধকারে তালাশ করছি। অন্ধকারে তালাশ করেন, রসুল বুঝে নিন। মজা লাগবে নামাজে, নামাজ কি জিনিস বুঝতে পারবেন আগে রসুলকে বুঝুন। ভাইরা আমার, আল্লাহ বলছেন আন আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আন আগনাহুমুল্লাহ, গনি কিয়া खुदा ने, और रसूलुहु, और गनी किया मुस्तफा ने। আপনারা মনে করেন সব আল্লাহই করে। আল্লাহ বলছেন ধনী বানালাম আল্লাহ, ধনী বানান রসুল। আগনাহুমুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, তার खजाना থেকে, उसका खजाना, उस खजाने से। और खजाना किसकी? जो खजाना खुद खुदा है वही खजाना मुस्तफा है, और जो खजाना मुस्तफा है वही खजाना खुद खुदा है। सुभान अल्लाह, सुभान अल्लाह। এই জন্য রসুলুল্লাহর কাছে চাওয়াটা শিরক নয়। অনেকেই বলে রসুলের কাছে চাওয়া বলে শিরক कर दिया, शिरक। अरे शिरक किसको कहता है? शिरक कर दिया। अरे खुद खुदा रसूल कहता है अल्लाहु युती अना इन्नमा अना कासिमुन, वो तो देने वाले, मैं रसूलुल्लाह बांटने वाला, बांटने वाले मैं बांटता हूं, और देता है खुद खुदा, और मुझे देता है, और मुझसे बांटा जाता है दुनिया में। जो से कहिए सुभान अल्लाह। नारा तकबीर, नारा रिसालत, फुरफुरा सरे, एक गर्मी सरे, गौसवे आजम। तो रसूल से मांगना कोई शिरक है? जोर से कही। সবাই বলছেন না কেন রে বাবা? রসুলের সাথে মাংনা। আরে মিয়া, রসুলের কাছে মাঙ্গাটা শিরক নয়। কেন বুঝেন না? ভুল বুঝেন কেন? রসুল সম্পর্কে বুঝুন। ভাইরা আমার, রাসূল সম্পর্কে বুঝে নিন, ভালো করে বুঝে যান। নামাজি, মুসল্লি, হাজী সাহেব যারা যে যেখানে আছেন বুঝে নিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল সম্পর্কে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল তোমাদের ডাকেন, তার ডাকে সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। রসুল ডাকবেন, রসুলের ডাকটা হবে কার ডাক? আল্লাহর ডাক। ভাইরা আমার, এই আয়াতের তাফসীরে লিখছেন বুখারী শরীফ জিলদে সানি, দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফ, কিতাবুত তাফসীর তুলে দেখুন। ভাইরা আমার, বুখারী শরীফে আছে বাবাজি, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে নামাজে যদি ডাকেন, নামাজ ছেড়ে রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাও, নামাজ ছেড়ে দাও।
ভাইরা আমার, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডাক দিলেন। উবাই ইবনে কাব তিনি আসতে দেরি করলেন, নামাজ পড়ছিলেন। নামাজ সমাপ্ত করে রাসূলুল্লাহ দরবারে হাজির হয়েছেন। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, ওরে ওরে উবাই ইবনে কাব আসতে দেরি করলে কেন? উবাই ইবনে কাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়ছিলাম, আমি ফরজ নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেছিলাম, আমার ডাক শুনেছিলে? জি শুনেছিলাম। আল্লাহর নবী বলছেন, উবাই ইবনে কাব শোনো শোনো, তুমি কি কোরআন জানো না? আল্লাহ কোরআনের সাথে, আল্লাহ কোরআনে পাকের সাথে করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, হে বিশ্বাসীরা, আল্লাহ এবং রাসূল যদি তোমাদের ডাকেন তার ডাকে সাড়া দাও। সরাসরি আল্লাহ সরাসরি বান্দাদের ডাকবেন না। আল্লাহ সরাসরি কোন বান্দাদেরকে ডেকে দেন, সে রাসূল হয়ে যায়। আল্লাহ সরাসরি রাসূলকে বান্দাদের ডাকবেন না, রাসূল ডাকবেন। রাসূলের ডাক হবে আল্লাহর ডাক। এই জন্য নামাজি নামাজ পড়ছেন, রাসূলুল্লাহ যদি ডাক দেন, রাসূলুল্লাহ যদি ডাকেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী যদি ডেকে দেন, আপনি রুকুতে গেছেন, রুকু ছেড়ে রাসূলুল্লাহর কাছে চলে আসুন, আল্লাহর নবীর সাথে কথা বলুন, কথা হয়ে গেলে আবার গিয়ে রুকুতে শামিল হয়ে যান। নতুন করে নিয়ত করতে হবে না। এই কথাটা যেন কেমন কেমন লাগছে। নামাজে রাসূল ডাকলে নামাজ ছেড়ে চলে যাব, আবার এসে রাসূলের নামাজে শামিল হব, নিয়ত করতে হবে না। কি কথাটা আমার তো কেমন মাথায় ঢুকছে না। আপনারা সুবহানাল্লাহ বলে দিলেন। ভাইরা আমার, তাহলে একটু বুঝবেন, তাহলে বুঝিয়ে দিই, তাহলে বুঝবার আছে, বুঝাই। আল্লাহ রসুলকে কত ভালোবাসে, কত ভালোবাসেন আল্লাহ। খোদা গো, মাবুদ রাসূলকে কত ভালোবাসে। قال النصفي قال موسى عليه الصلاه والسلام يا ربي انا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم ياتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه ياتي به الجبريل بطرفه اعين لم يبلغه احد من المخلوقين সুবহানাল্লাহ। নাসাফি শরীফ। قال النصفي قال মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা বলছেন, মুসা নবী বলছেন, ইয়া রাব্বি আনা কালিমুকা, হে আল্লাহ আমি তো তোমার কালিম, তুর পাহাড়ে কালাম করেছি, আমি তো তোমার কালিম। ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, আর মুহাম্মদ হলো তোমার হাবিব। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে। আরে এক শ্রেণী আলেমরা বলছে কোনো পার্থক্য না। আমার কাছে বই আছে, আমি আনতে ভুলে গেলাম, বিরিফকেশে আছে। আমি বললাম আবার কি দেখাবো না দেখাবো, আমার কাছে আনলেই তো ভালো হতো। বুঝতে পারছেন আপনারা, আমার কাছে বই আছে, পুস্তক আছে, আমরা এমনি ফালতু কথা বলি না মিয়া। বাংলাদেশে এক বড় মুহাদ্দিস সাহেব বই লিখেছেন, তাতে লিখছেন রাসূল সম্পর্কে, লিখছেন রাসূলের চাল চলন, ওঠা বসা, খাওয়া পিপাসা, স্ত্রী মিলন, কামনা বাসনা, ক্ষুধা পিপাসা সাধারণ 10 জন মানুষের মতোই স্বাভাবিক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার কাছে এই পুস্তকটা আছে, আপনি চলে যান। রাসূল সম্পর্কে বলছে, রাসূল সম্পর্কে বলছে, রাসূলের সাথে আমাদের কোনো পার্থক্য নেই। একটা পার্থক্য, সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবীর উপর, নবী তো বলছেন আমি তোদের মতো বাশার, আমি মানুষ, নবী তো আমাদের মতো মানুষ, তবে পার্থক্য এক জায়গায়, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবীর উপর ওহী অবতীর্ণ হয়, আমাদের উপর ওহী অবতীর্ণ হয়নি। এছাড়া রাসূলের সাথে আমাদের কোনো পার্থক্যই নেই। জোরে বলুন নাউযুবিল্লাহ। কটা নেবেন আপনারা বলুন? আমি গুনাহগারের কাছে কটা নেবেন, আর বড়দের কাছে গেলে আরো পাবেন। নবীর সাথে পার্থক্য, নাউযুবিল্লাহ, বলো কি করে?
পার্থক্য নেই। আজকে যে গাউসে আজমের ওয়াজ শুনছে, ওয়াজ দিয়েছেন 11ই শরীফ উপলক্ষে, পীর তো দুনিয়ায় ওলি তো বহু আছে, কিন্তু গাউসে আজম তিনিও ওলি, তার আল্লাহ তাকে ওলির বাদশা বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত ওলির কাঁধের উপর তার কদম, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে এর দ্বারা মর্যাদা বোঝানো হচ্ছে যে গাউসে আজমের মর্যাদা সকলের ওলির উপরে। সুবহানাল্লাহ। হায় হায়, কি মর্যাদা গাউসে পাককে আল্লাহ দিয়েছে। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা শুনুন, বলে পার্থক্য নেই। ওলি ওলিদের মধ্যে পার্থক্য আছে কিনা জোরে বলুন। আচ্ছা, পাথরের মধ্যে পার্থক্য আছে কিনা বলুন। পাথর আমাদের বাড়িতে সব মার্বেল পাথর, কত দামি দামি মূল্যবান পাথর লাগানো থাকে, ওটাও পাথর। আর একটা পাথর আছে যেটার নাম হলো হাজরে আসওয়াদ, ওটাও পাথর। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো, ওটাও পাথর। এও পাথর, वो भी पत्थर है, ये भी पत्थर है। दो पत्थरों में आसमान जमीन क्या, उससे भी बढ़कर फर्क है। পার্থক্য আছে, আছে কিনা জোরে বলুন। কি পার্থক্যটা একটু বলুন তো, আমার জানা নেই, শুনিনি আপনাদের কাছে। ওই পাথর আর আমাদের ঘরে লাগানো যে পাথর, এই পাথরের মধ্যে কি পার্থক্য একটু বলুন। ও এতে চুমু খেলে কিছু হবে না, ওতে ক্যাপচার করবে। আর কিছু আছে নাকি আপনাদের কাছে? জান্নাতি পাথর। দেখেন, আপনারা এখনো জানেননি, ভুলের উপর ছিলেন, এখন আজকে সংশোধন করুন। ও জন্য নয়, ও সোনা ও জন্য নয়, ওই পাথরে গুনাহটা টানার জন্য নয়। আর যারা বলছেন বেহেশতি পাথর, ও বেহেশতির জন্য নয়, ওর মর্যাদা কেন একটু শুনুন হাদিস শরীফ। ভাইরা আমার, আমি যতবার হাজরে আসওয়াদে চুমা দিয়েছি, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বারে বারে মনে পড়তো। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদে চুমা দিয়ে বলছেন, ওরে হাজরে আসওয়াদ শোন শোন, আমি তোকে চুমা দিতাম না, দিতাম না, দিতাম না, দিতাম না। ওরে হাজরে আসওয়াদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলি আমি উমার তোকে চুমা দিলাম। সুবহানাল্লাহ। এই কথা নয়, জান্নাতি পাথর বলে চুমা দিয়েছেন, ওই গুনাহ মাফ হয় ওই জন্য চুমা দিয়েছেন, না না না। উমার চুমা দিয়েছেন, হে পাথর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোকে চুমা দিয়েছে বলি আমি উমার তোকে চুমা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের মর্যাদা জান্নাতি পাথরের জন্য নয়, ওই পাথরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছেন, লাভ মোবারক লেগেছে। রাসূলুল্লাহ লাভ মোবারক লাগার কারণে ওই পাথরের মর্যাদা तमाम বিশ্বের সব পাথর হতে ওই পাথরের মর্যাদা বেড়ে গেল। নবীর লাভ লাগার জন্য বেড়েছে, ও জান্নাতি পাথরের জন্য নয়। ভুল বুঝবেন না, খোদার কসম, জান্নাতি পাথরের কোনো মর্যাদাই ছিল না, আরশে আসিমের কোনো মর্যাদাই ছিল না। খোদার কসম, আরশের মর্যাদা কবে থেকে? আল্লাহর নবী যখন বাবাজি মেরাজে গেলেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজ কি শবে ধূম মচি ও আরশ পে আনে ওয়ালে হ্যাঁ, মুশতাকে জিয়ারত আ जाए ओ जलवा दिखाने वाले हैं। जिब्रील ने हूरों से कहा, जिब्रील ने हूरों से कहा दम भर में वो आने वाले हैं। जी भर के जियारत कर लेना, हम साथ में लाने वाले हैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজে যখন রাসূল গেলেন, জুতো জামা যা ছিল চলে গেলেন। মেরাজের ঘটনা বলতে গেলে কম করে 3 দিনের সময় লাগবে। আমি গুনাহগারের কাছে, অন্যর কাছে গেলে আরো ছোট, বড়দের কাছে গেলে আরো পাবে। তো জুতো জামা যা ছিল গেছেন। রাসূল এবার আরশে আজিমে গেলেন। সংক্ষিপ্ত যেটা বলার কথা সেটাই বলছি। আরশে আজিমে জুতার রাসূল জুতো মুবারক। আহলে সুন্নাতুল জামাত এত বেয়াদব নয়। আহলে সুন্নাতুল জামাত জুতো বললে জুতো মুবারক বলতে হয়। আর এরা বলে জুতো জুতো, নবী নবী, সার সার, হাত হাত, 10 10 10 10 মুবারক বলার তৌফিক হয় না তাদের।
ঠিক কিনা জোরে বলুন? এটা রাসূলের শানে বেয়াদবি। রাসূলের জুতোকে বলতে হয় জুতো মোবারক। আসলে এরা জুতোই জানে না তো জুতো মোবারক বলবে কি? আরে জুতো জানো, জুতোটা জেনেছো, রাসূলের জুতোটাকে চিনতে পেরেছো? কবি বলছেন, मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं वो शायर नहीं जो चांद कह दूं उनके चेहरे को, मैं उनकी कफश पां पर चांद को कुर्बान करता हूं। আমি ওই রকম কবি নয় যে রাসূলের চেহারাকে চাঁদের মতো বলবো, ওই কবি আমি নয়। বরঞ্চ আমি বলবো চাঁদের সামনে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো মুবারকের সামনে চাঁদকে আমি নিকৃষ্ট মনে করি। সুবহানাল্লাহ। কোনো হাইসিয়ত নেই রাসূলের জুতো মুবারকের কাছে। যেটা রাসূল ব্যবহার করেন নাল মুবারকের মর্যাদা, তুমি নালকে চিনেছো? নাল মুবারককে চিনো নাই বলে তো তুমি বলছো আপেলের স্বাদ, আপেলের স্বাদ যদি ওয়াশ করে বোঝাই, ওয়াশ করে মানুষ বোঝানো যায় না, আপেল না খেলে আপেলের স্বাদ বোঝা যায় না। তো জীবনের জুতো, রাসূলের জুতো জানলো না, রাসূলকে চিনলো না, রাসূলের জুতো বুঝবে কি? তাই আমরা বলি জুতো মোবারক। তাই তো হবে নাকি? পেশাব মোবারক, খুন মোবারক, ঠিক আছে তো? তাই তো নাকি রে ভাই? বলো না ভাই, ভুল হলে বলবেন, শিখে যাবো, অসুবিধা নেই। আর সাজিমে গেলে রাসূল জুতো মোবারক খুলবেন, আল্লাহ রব্বুল জুতো মোবারক খুলছেন, আর সে কদম রাখবেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, না 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 এ হাবিব, আমি মুসাকে বলেছিলাম তুর পাহাড়ে, মুসাকে বলেছিলাম জুতো খুলে তুর পাহাড়ে চাপো। এ হাবিব, আপনি আমার হাবিব হন, মাহবুব হন, আপনি জুতো খুলবেন না, খুলবেন না, খুলবেন না, খুলবেন না। আর আপনার জুতোর ধুলি নেওয়ার জন্য আর তড়পাচ্ছে। এ হাবিব, জুতো মোবারক পরে চলে আসুন, আমি আল্লাহ আপনার জুতো মোবারকের ধুলির বরকতে আর শাজিমের মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে দেব। আর শাজিমের মর্যাদা বুলন্দ হয়েছে নবী মোবারকের জুতো মোবারকের ধুলির বরকতে, আর শাজিমের মর্যাদা আল্লাহ বুলন্দ করলেন। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বাড়লো, উম্মতে মুহাম্মাদী রাসূলের সাথে সম্পর্ক, নবীর উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বেড়ে গেল। কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মাদী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান কি মর্যাদা আমরা আসলেই বুঝি না। কথা বুঝতে পেরেছেন? নবী যদি আসুন আবার যাই, নবী যদি নামাজে ডাকেন, নামাজ ছেড়ে চলে আসো, নামাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত ভালোবাসেন। দেখেন নবী, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা শুনুন। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু, মুসা নবী যখন কোনো কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করান। আল্লাহ রাজি তো মুসা রাজি, আল্লাহ রাজি তো মুসা রাজি। সমস্ত নবীরা পয়গম্বরেরা যখন কোনো কাজ করেন আল্লাহকে রাজি করান, আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি, আল্লাহ রাজি তো মুসা রাজি। ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আর হাবিবকেই বলা হয় আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোনো কাজ করি, আমি আল্লাহ আমার মুহাম্মদকে রাজি করাই, মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমি বাংলাদেশে ওয়াজ করলাম, বাংলাদেশে তো জানেন তো বাবা, যারা মাযহাব মানে না এরকম মানুষ বেশি বাংলাদেশে। কথা বুঝতে, এসব বড় বড় আলেম ওলামা ছিল ওখানে, আমাকে কি বলছে ওয়াজ শুনে বলছে, কি বলছেন আপনি, কি বলছেন? কোরআন আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। আর আপনি বললেন আল্লাহ যখন কোনো কাজ করেন মুহাম্মদকে রাজি করিয়ে কাজ করেন, বলে আল্লাহ মুহাম্মাদের মুখাপেক্ষী হয়ে গেলেন। কোরআনের খেলাফ, কোরআনের খেলাফ। ওরে বাপ রে! আমি বললাম হিলাহিলি একটু কম করুন, হিলবেন একটু, আমার কাছে তো কিছু আছে রে বাবা। আমি বললাম, বলে আপনি শুনুন, ওই কথা বললেন, কথার পেছনে কোরআনের কোন আপনি দলিল পেশ করেন। আমি বললাম হাদিসের দলিল পেশ করছি। বলছে হাদিসের শুধু বললে হবে না, কোরআনের দলিল পেশ করতে হবে। এই মৌলানারা এবার হাদিস বোঝে না, কোরআন বোঝে ভালো।
হাদিসটা অতটা বোঝে না, তো কোরআনটা ভালো বোঝে, এই জন্য বলছে হাদিসের নয় কোরআনের দলিল পেশ করতে হবে। তখন আমি বললাম মাওলানা এর উপর একটা ওয়াজও করেছি, আজকে ওয়াজটা শুনিয়ে দিই, আকীদাও দুরুস্ত হয়ে যাবে, জানাও হবে। কি গো শুনতে চাই। কি করে বললো বলুন তো দেখি, আলেম সমাজের কথাবার্তা দেখুন। বলছে যে হাদিস বললে হবে না, শুধু কোরআনের দলিল পেশ করুন তবেই মানবো। তখন আমি বললাম তুমি কোরআন বুঝলে হাদিস বুঝলে না। আমি একদিন ওই ইয়েতে গেছিলাম ভাই, হুগলি ডিস্ট্রিক্টে এক জলসায় গেলাম, কথা বুঝতে জায়গায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর আমাকে বলছে কি জানেন, যাওয়ার সাথে সাথে কমিটির ছেলেরা বলছে আমরা হলাম আহলে কোরআন, আপনি যা বলবেন কোরআন থেকে বলবেন, হাদিস বলবেন না। আমি বললাম আল্লাহ কি রে বাবা, কোরআন মানি হাদিস মানি না, তো আমি তো জানি না। আমি চিন্তা করলাম পালানো যায় কোনটা দিয়ে, রাস্তা দেখছিলাম, আর এখানে কি ওয়াজ করব, কোরআন হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না, এখানে কি ওয়াজ করব। তো আমি পালানোর চেষ্টা করছিলাম, তো আবার চিন্তা করলাম আমার পিতা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলুন আমিন। আমার আব্বা জান হচ্ছেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা নাত জামাই। হ্যাঁ, পরিচয় একটু পরে দিব শেষে। তো আমার আব্বা জান কোথাও মাথা নত করেননি। আমি বললাম তার সন্তান, আল্লাহ তুমি আমাকে ইজ্জত রক্ষা করো। তারপরে আসহাবে কাহাফের 7 জন যুবকের কথা আমার মনে পড়লো। আম হাসিবতান্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা সুম্মা বা'আসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। আছে কোরআনে আছে তো, কোরআন সূরা কাহফ। ওই 7 জন যুবক, ইমানদার যুবক, গুহা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি, গর্তের মধ্যে ঢুকলো, ঢুকে কি বলছে, ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি আমাদের উপর অনুগ্রহ করো, তুমি আমাদেরকে লক্ষ্য রেখো। আল্লাহকে বলে ঘুমিয়ে পড়েছে যুবক 7 জন। আল্লাহকে বলে যখন ঘুমিয়েছে, আল্লাহ বলছেন বান্দারে আমাকে বলে যখন ঘুমিয়েছিস তাহলে ঘুমিয়ে থাক। কতদিন ঘুমিয়েছিল? কোরআনের ভাষায় ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ এক ঘুমের মধ্যে 309 বৎসর পর্যন্ত রেখে দিলেন। কত বৎসর? কোরআন বলছে, আলী আসগারের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ। আর ওই কথা মনে পড়ে আমি বললাম আল্লাহ তুমি একটু আমাকে রক্ষা করো, ইজ্জত রক্ষা করো। বলে দিয়ে বসে আছি আমি, শুনেন, বসে আছি। এবার গদি করে তোষক বিছানো আছে নিচে, গদি করে আলেমরা বসবে, বক্তারা বসবে, বসেছি তো। বসে আমি কি বললাম, আরেকটা তোষক সামনে আছে, আমি বললাম এখানে কে বসবে? বলে আমাদের বক্তা যারা দাওয়াত করেছি তারা আসবেন, তারা বসবে। আমি তোষকটা তুলে ফেলে দিলাম। ফেললেন কেন? আমি বললাম আমার চোখের সামনে কোরআনের খেলাফ কোনো কাজ যেন না হয়। তোমরাই তো নিজে বললাম আমরা কোরআন মানি, আহলে কোরআন। তোরে কোরআন যখন মানো, হাদিস মানো না, কোরআনের খেলাফ কোন কাজ যেন আমার সামনে না হয়। আমাকে বললো কোরআনের খেলাফ কি দেখলেন? আমি বললাম এই যে তোষক বিছানো, এটা কোরআনের খেলাফ। আল্লাহ কোরআনে বলছেন দলিল ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন আমি জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছি। তো তাহলে আল্লাহর কোরআন যখন বলছে জমিনই বিছানা, তাহলে তোমার মুলবিনা আল্লাহর জমিনের উপর বসবে, তোষকের উপর বসবে না, জমিনের উপর বসবে। তোষকের উপর বসবে কেন? এটা কোরআনের খেলাফ। আমাকে বলছে আপনি বসেছেন কেন? আমি বললাম আমি কোরআনও মানি, হাদিসও মানি, ইজমা মানি, কিয়াস মানি। আমি গদিতে বসবো, প্লেনে চাপবো, মুরগিও খাবো, খাসিও খাবো। কথা ঠিক আছে তো? আরে কথা বলছেন না? আমি তো, আমাদের তো 4টা দলিল, শরীয়তের দলিল হলো 4টা, কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস। এটা হলো শরীয়তের দলিল।
যাক, এর উপর কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আবার এর চারটা দলিল, অনেকেই আর চারটা মানে না, অনেকেই আবার বলে কোরআন হাদিস অন্য কিছু মানা যাবে না, দলিল তারাও দলিল দেয়। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বলেছেন, হুজ্জাতুল বিদাতে ভাষণ দিয়েছেন, শেষ বিদায়তে ভাষণ দিয়ে বললেন, ওরে উম্মতেরা, আমি তোদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন শরীফ, একটা হলো হাদিস শরীফ, মজবুত করে ধরে রাখবি, তোরা কখনো গুমরাহ হবি না, হবি না, হবি না, হবি না। সুতরাং আমরা কোরআন মানবো, হাদিস মানবো, অন্য কিছু মানবো না, অন্য কিছু মানবো না। ইজমা তারাই ওই দলটাই বলে ইজমা কিয়াস মানি না, ওই দলটাই বলে। তো আমার কাছে থাকলে একটু এনে দেন না, আমি একটু জিজ্ঞেস করবো দুই একটা কথা। কোরআন মানি, হাদিস মানি, ইজমা মানি না, কিয়াস মানি না। ওরে মিয়া, ইজমা কিয়াস না মানলে চলতেই পারবেন না। আর ইজমা কিয়াস তো শরীয়তের দলিল। এটাও শুনিয়ে দিয়ে একটা, অনেকে ধারণা কি ধারণা আছেন আপনি শুনিয়ে দিয়ে একটু শুনুন। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে রাসূলুল্লাহ পাঠাচ্ছেন। দেখেন, রাসূলুল্লাহ পাঠাচ্ছেন, পাঠিয়ে বলছেন, কি বলছেন শুনেন। এই মুআজ বিন জাবালকে রাসূল বলছেন, ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় বলছিলেন যে তুমি যাচ্ছ ওখানে, কোন সমস্যায় পড়লে সমস্যার সমাধান কিভাবে করবে মুআজ? মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা বিকিতাবিল্লাহ, আমি কোরআন অনুযায়ী সমস্যার সমাধান করব, আল্লাহর কিতাব অনুযায়ী। নবী আবার প্রশ্ন করলেন, ক্বালা ফাইল্লাম তাজিদ, ওটা যদি কোরআনে না পাও? তখন হযরত মুআজ বিন জাবাল বলছেন, ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস মোতাবেক আমি ওই সমস্যার সমাধান করব। রাসূল আবার প্রশ্ন করলেন, ক্বালা ফাইল্লাম তাজিদ, ওটা যদি হাদিসেও না পাও? তখন মুআজ বিন জাবাল বলছেন, ক্বালা আজতাহিদু বিরাই, ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করব, কিয়াস করে আমি ওই সমস্যার সমাধান করব। সুতরাং কোরআন ও হাদিস থেকে বাবা সাব্যস্ত প্রমাণিত, রাসূল বলেছেন কিয়াস শরীয়তের, কিয়াস তো কিয়াস এটা হলো শরীয়তের দলিল, ইজমা শরীয়তের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি বলেন শরীয়তের দলিল, বলেন না কোরআন হাদিস মানবো, রাসূল যেটা করেছেন ওটাই করব, রাসূল যেটা করেননি ওটা করব না। ওই আমাকে এক মুফতি সাহেব বাংলাদেশে লেগে পড়লো আমার সাথে, কিয়াম করা বিদআত, হাত তুলে মুনাজাত করা বিদআত, ইয়া নবী বলা বিদআত, ইয়া রাসূল বলা বিদআত, মিলাদ পড়া বিদআত, পীর মুরিদ করা বিদআত, সব বিদআত, চলবে না, চলবে না, চলবে না, চলবে না। আরে বাবা, সব বিদআত। আমি বললাম বিদআত, মুফতিকে ডেকে বললাম, মুফতি শেষ, আমি বললাম মুফতি সাহেব বিদআত কাকে বলে? বলে আপনি জানেন না? আমি জানি না বলেই তো জিজ্ঞেস করছি, একটু আপনাদের কাছে জেনে নিই। তো বলে শুনেন, বিদআত ওকেই বলা হয় যেটা নবী করেননি, নবীর জামানায় যেটা ছিল না ওটা বিদআত। আর কুল্লু বিদআতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামী, আপনারা সব জাহান্নামী। আমি বললাম আচ্ছা আচ্ছা, কিয়াম মিলাদ করি জাহান্নামী, রাসূলের শানের কথা বলি আমরা জাহান্নামী। আচ্ছা, আমি বললাম তাহলে মৌলভী সাহেব আরো লোকজন আছে, মুফতি সাহেব, বিদআত ওকেই বলা হয় যেটা নবী করেননি, নবীর জামানায় যেটা ছিল না ওটা বিদআত। তো আমি বললাম মুফতি সাহেব, তাহলে এখন যে জামানাটা চলছে এই জামানাটা তোমার বাপের জামানা? তখন আমি বললাম, হ্যাঁ মুফতি সাহেব, এই পড়েছেন মুফতি, আমি মনে হয় আপনি তালিমুল ইসলামের মুফতি, মনে হয় আপনি কি মুফতি রে বাবা। তাহলে আপনি বললেন নবী করেননি, নবীর জামানায় যেটা ছিল না ওটা বিদআত, তাহলে এখন যে জামানাটা চলছে এটা তোমার বাপের জামানা? ভালো করে শুনবেন, এখন যে জামানা চলছে নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহরই জামানা। এই জন্য অনেকেই বলেন কি জানেন, ভুল বুঝে বলে ফেলেন, আমরাও বলি অনেক সময়, বলবেন না, আজকে তওবা করুন। অনেকেই বলেন দূর জামানা ভালো নাই, জামানা খারাপ। জামানাকে খারাপ বলবেন না, জামানা খারাপ নয়, জামানার মানুষ খারাপ, খবরদার ভুল বুঝবেন না। তখন মুফতি সাহেব বলছেন একটু মিস্টেক হয়ে গেছে, আমি বললাম ওটা ঠিক করুন আগে। তো ঠিক করে বলছে, হ্যাঁ হ্যাঁ, নবী যেটা করেননি, নবীর সময় যেটা ছিল না ওটা বিদআত। আমি এটা ঠিক আছে? বলে হ্যাঁ এটাই ঠিক, নবী যেটা করেননি, নবীর সময় যেটা ছিল না ওটা বিদআত। আমি বললাম মুফতি সাহেব আপনি নবীর সময় আপনি ছিলেন? বলে না আমিও ছিলাম না, তুমিও বিদআত, তুমিও জাহান্নাম। ওরই কথা রিপিট করলাম, তুমি তো বললে নবীর সময় যেটা ছিল না, নবী যেটা করেননি, নবীর সময় যেটা ছিল না ওটা বিদআত। তাহলে আপনি ছিলেন নবীর সময়, বলে না আমিও ছিলাম, তাহলে তুমিও বিদআত।
কিছু বোঝে না আসলে ইলম কালাম। আসলে আসলে যাকাতের পয়সা আমরা খাই দাই তো কতটুকু বলবো, আর শরীয়তের কথা বুঝতে পেরেছি না। ইলমির জন্য সব কথা বলে না, আসলে ফিতনা করে, এসব ফিতনাই হচ্ছে। আসলে রাসূল সম্পর্কে যদি আগে জেনে যায় মানুষ, তাহলে এই ফিতনা করতো না। রাসূলকে জীবনে যে চোখেই দেখলো না, সে রাসূল বুঝবেই পারবে। ঠিক কিনা জোরে বলুন ভাইরা। মা তাই বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখেন শুনেন, আমাকে এবার বলতে লাগলো এইভাবে। আমি বললাম বাবা কোরআন, বলে কোরআনে নেই। আমি বললাম এই কোরআনে নেই বিছানা, সুতরাং আপনার মৌলবি ওখানে বসবে। আমি বললাম ভাই মাগরিবের নামাজ পড়েছেন, আপনার নামাজ পড়েন? বলে হ্যাঁ আমরা নামাজ পড়ি, আহলে কোরআন। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, পড়বো না কেন? আমি বললাম আল্লাহ নামাজ পড়তে বলেছেন কোরআনে, কিভাবে পড়তে বলেছেন কোরআনে দেখাতে পারবেন? এই রুকু সাজদা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা এক জায়গা থেকে কোরআন থেকে দেখাতে যদি কেউ পারেন 1000 টাকা পুরস্কার আমি আলী আসগরের কাছে এক্ষুনি নিয়ে যান, কারোর কাছে কেউ যদি থাকে এই মজলিসে। ও মিয়া কোরআনে নেই, কোরআনে নেই। কোরআনে হুকুম এসেছে নামাজে, রাকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নামাজটা পড়বো কিভাবে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন সাহাবীরা নামাজটা কিভাবে পড়বে? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলছেন নামাজ পড়ো, সল্লু নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি রাসূলুল্লাহকে নামাজ পড়তে দেখো ওইভাবে নামাজ আদায় করো। জোরে নবীকে দেখো, নামাজ পড়ো। নবীকে সামনে নবী দাঁড়িয়ে গেলেন, নবী সোজা হয়ে দাঁড়িয়েছেন, দাঁড়ানোটা কিয়াম হয়ে যায়। আল্লাহ নবী যখন ঝুঁকেন রাসূলুল্লাহ ঝুঁকাটা রুকু হয়ে যায়। আল্লাহ নবী যখন মাথা জমিনে রাখেন, জমিনে রাখাটা সাজদা হয়ে যায়। আল্লাহ নবী যখন আরামে বসেন, রাসূলুল্লাহর বসাটা বৈঠক হয়ে যায়। নবীকে সামনে রেখে নবীর অনুসরণ করে নামাজ পড়ো। তো নামাজটা রাসূল শিখিয়েছেন। কে শিখিয়েছেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন না, কে শিখিয়েছেন? নামাজের নিয়ত কে শিখালেন? নবী বলছেন নামাজে কেমন করে নিয়ত করবে। রাসূলুল্লাহর হাদিস ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা উযুনাইহি, রাওয়াহুল বুখারী। রাসূল বলছেন যখন তাকবীর পড়বে রাফা ইয়াদাইহি, রাফা মানে বুলন্দ করা, ইয়াদাইহি দুই হাত উঁচু করো, কোথা পর্যন্ত? হাত্তা উযুনাইহি দুই কানের নরম গোশত পর্যন্ত। আল্লাহু আকবার, এই রকম নিয়ত রাসূলুল্লাহ শিখালেন। আর এখন কিছু আবার নামাজিকে দেখতে পাওয়া যায় নিয়ত করে কেমন জানেন? দেখবেন জি, দেখুন আমি মিথ্যা কেন বলবো, লোকের চাপাবো কেন? আমি দেখেছি বলছি, দেখেছেন কিনা জোরে বলুন। এরকম আছে আপনাদের পাশেও আছে? কি রে বাবা, কি নিয়ত রে বাবা? আসলে ইনি আমার আগে মুফতি সাহেব বলছিলেন নবীর সুন্নাতের উপর আমল নেই, সুন্নাত নেই, আজ খুব স্টাইল হয়ে গেছে, নামাজও স্টাইল হয়ে গেছে। আচ্ছা দেখবেন উজু যখন করে তারাই দেখবেন ওই শ্রেণীর উজু করবে, উজুটা দেখবেন কখন? দেখেন উজু সারমাসা করে এরকম, টুপি টুপি খোলে এরকম, আর কিছু বলতে গেলে ফরজ তো আদা হয়ে গেল। ঠিক আছে, আমিও বললাম এক হিস্সা করলে ফরজ আদায় হয়, আর পুরো সারমাসা করলে এরকম। এটা হলো পুরোটা করা মানে নবীর সুন্নাত জিন্দা হলো, সুন্নাত হলো, ফরজও আদায় হলো, দুটো হলো। আর ওরা কিন্তু ফরজ নিয়ে ব্যস্ত। কি গো বাবা, কথা ঠিক বললাম না? এদের নবীর দরকার নেই, কথা বুঝতে পেরেছে? এরা কোরআন বোঝে, হাদিস বোঝে না। একটা কথা আজকে বলে দিই, শুনুন, ভালো করে বুঝে নিন। কোরআন আর হাদিসের মধ্যে কি পার্থক্য একটু জানতে হবে। এরা জানে না বলেই তো এরকম বলে। আচ্ছা, কোরআন হাদিসের মধ্যে পার্থক্য খুব সামান্য পার্থক্য। কি পার্থক্য বলি? কোরআনের ভাবও আল্লাহ, মানেটাও আল্লাহ, বাণীটাও আল্লাহ। আর হাদিসের ভাবও আল্লাহ, মানে মতলব সব আল্লাহ, আর বাণীটা রাসূলুল্লাহ। এইটুকু পার্থক্য, সামান্য পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, কোরআন হলো, ভালো করে শুনে নিন, কোরআন হলো ওহীয়ে ইলাহি, আর হাদিসে নববী হলো ওহীয়ে ইলাহি। এটা অন্য কিছু নয়, এটাও ওহী ইলাহি। ভাইরা আমার, হযরত জিবরিল আমিনের কাছে হযরত জিবরিল আমিন আদম নবীর নিকটে 930 বছর বয়সে 12 বার এসেছিলেন।
নূহ নবীর নিকটে 1400 বছর বয়সে হযরত নূহ নবীর নিকটে হযরত জিবরিল আমিন মোট 45 বার এসেছিলেন। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বাবাজি হযরত জিবরিল আমিন 63 বছর বয়সে হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24000 বার এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে 27000 বারের কথা উল্লেখ আছে। আচ্ছা আমি নিম্নটা ধরলাম 24000 একটু। আচ্ছা কোরআন শরীফের কটা আয়াত? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ 6666 আয়াত। একটা কথা মনে রেখে দিন, একটা সেটা হলো কোরআন যখন ওহী অবতীর্ণ হতো একসাথে কম করে 3 আয়াত অবতীর্ণ হতো, 3-এর নিচে নয়, কম করে নিম্নে 3 আয়াত, 3, 5 এরকম আয়াত অবতীর্ণ হতো একসাথে। আচ্ছা নিম্নটা ধরলাম একসাথে 3 আয়াত যদি অবতীর্ণ হয় তাহলে হিসাব করুন 2222 বারই 6666 আয়াত অবতীর্ণ হয়ে গেল। জিবরিল আমিন রাসূলের কাছে 2222 বার আসাতেই 6666 আয়াত অবতীর্ণ হয়ে গেল, অর্থাৎ 30 পারা কোরআন অবতীর্ণ হয়ে গেল। তাহলে 24000 থেকে 2222 বাদ দিলে কত থাকে বলুন? 21778। তাহলে আমার প্রশ্ন 2222 বার জিবরিল আসাতে 30 পারা কোরআন নাজিল হয়ে গেল, তাহলে এখন রয়ে গেল 21778 বার যে জিবরিল রাসূলের কাছে এসেছেন। কি করতে এসেছিলেন? মুখ দেখতে এসেছিলেন? না, আল্লাহর কসম মুখ দেখতে নয়, হাদিসের নবাবী নিয়ে হাজির হয়েছিলেন। জোরে বলুন। আপনি আলী আসগারের কথা বলছি না, কোরআন বলছে। আল্লাহর কোরআন খুলে দেখুন, আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আমার নবীর উপর আমার হাবিবের উপর কিতাব নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি। ওয়াল হিকমা ওয়া আতিফা, আর হিকমা অবতীর্ণ করেছি। হিকমাটা কি হুজুর বুঝলাম না। হিকমা হলো হাদিসে নবাবী, তাও অবতীর্ণ হয়েছে। এই জন্য একটা নোকতা বুঝে নিন, যদি কোনো জিনিস কোরআনে থাকে হাদিসে নেই, কোরআনে আছে, কোরআনে যদি থাকে হাদিসে তালাশ করার দরকার নেই। আর যদি কোরআনে নেই, কোরআন খামুশ, হাদিস শরীফে যদি আছে তাহলে কোরআন তালাশ করার দরকার নেই। আর যদি কোনো মুসলমান কোন আলেম যদি বলেন না হাদিস মানবো না, কোরআন থেকে একটা দলিল পেশ করতে হবে, তাহলে সে হাদিসের ইনকার করলো, মুনকির হলো। আর হাদিসে নবাবী হলো ওহীয়ে ইলাহি, ওহীয়ে ইলাহির মুনকির হলে তার ঈমান থাকতে পারে না। তাহলে এই বেটারা বলে কোরআনে খালি বললে হবে না, এই হাদিস বললে হবে না, কোরআনের দলিল পেশ করতে হবে। তার মানে হাদিসের উপরও সন্দেহ আছে এদের বেটাদের। কথাটা বুঝবেন খুব। এটা ঠিক কেমন কথা হচ্ছে জানেন? ছেলে সন্তান বলছে, বাপকে বলছে আব্বু আপনি যা বলবেন মানবো, আপনার আদেশ পালন করব, কিন্তু আব্বু মায়ের আদেশ পালন করব না। ছেলে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। তখন পিতা বলছে বেটা আমার আদেশ পালন করবি? বলে হ্যাঁ আপনার করব, তবে মায়ের করব না। তখন বাপ বলছে বেটা আমার আদেশ যদি পালন করিস তাহলে আমি পিতা, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। তখন ছেলে বলছে না আব্বু তোমার আদেশ পালন করব, মায়ের আদেশ পালন করব না। বুঝতে পারলেন না? তাহলে ছেলে কি বাপের আদেশ পালন করলো? ভালো করে বুঝবেন। ছেলে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। কি ভাই বুঝতে পারছেন? সামনেওয়ালা বুঝতে পারছেন? ও আচ্ছা,
আচ্ছা আচ্ছা, না না অন্য কিছু না, ও জানতে চাচ্ছে। ভাই আমার একটু কথা বুঝবেন, বুঝতে পারছেন আমার ওয়াজ? তো ছেলে বলছে, ভালো করে বুঝবেন, ছেলে বলছে আব্বু আপনার আদেশ পালন করব, কিন্তু মায়ের আদেশ পালন করব না। তবে বাপ বলছে আমার আদেশ পালন করবি? বলে হ্যাঁ আপনার করবো। তখন বাপ বলছে বেটা আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর। ছেলে বলছে না মায়ের করবো না, তোমার করবো। তাহলে ছেলে কি বাপের আদেশ পালন করলো? বাপেরও করলো না, মায়েরও করলো না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা এই ঘাট কানা উস ঘাট কানা, এদিক না ওদিক। কথা হলো ভাইরা আমার, তাই আল্লাহর কোরআন আল্লাহ বলছে রে বেটা বলে কোরআন মানি হাদিস মানি না। আর আল্লাহর কোরআন যদি মানো, কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কোরআন যদি মানো, কোরআন বলছে, কোরআন যদি মানো, কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন বলছে হে রাসূল আপনি বলে দিন তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তিবা করো। রাসূলের ইত্তিবা করলে, রাসূলের অনুসরণ করলে, রাসূলকে ভালোবাসলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোদের ভালোবাসবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্ডিশন হলো রাসূলের মাধ্যম দিয়ে আমার কাছে আয়, আমি আল্লাহ গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের মাধ্যম ছাড়তে মানা করছেন, কিন্তু আজ মাধ্যম ছাড়তে মানা করছেন। আজ কিন্তু আমরা রাসূল বুঝলাম না। ভাইরা আমার, আমাকে সেই মাওলানা বলছে আপনি কোরআন থেকে বলুন, কোরআন থেকে বলুন। হাদিসটা পরে রাখুন, কোরআন থেকে বলুন। আমি বললাম কোরআনও বলবো হাদিসও বলবো। আপনি যে বললেন আপনি ইমানটা দুরুস্ত করুন, মানে ঝালাই করে নিন। মাঝে মধ্যে রিনিউ করতে হয়, আমাদের ইমানই তো থাকে না, কথাই তো জানি না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, আমি কোরআন ও হাদিস থেকে বলছি আপনাদেরকে, আল্লাহ যে সত্যি, আল্লাহ যখন কোনো কাজ করেন রাসূলকে রাজি করিয়ে কাজ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দলিল পেশ করব, শুনবেন একটু? যদি বলেন তাহলে একটু বলি, একটু শুনেন। কোরআন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এই আয়াতের শানে নুজুল পড়ুন। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়েও 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন। হায় হায় হায়, ভালো করে বুঝুন ওয়াজ। বাইতুল মুকাদ্দাস, ভাইরা আমার, বাইতুল মাকদিসের দিকে তাকিয়ে নামাজ পড়েছেন, ওই দিকে মুখ করে নামাজ পড়তেন। সাহাবীরা পেছনে নামাজ পড়ছেন, মসজিদে বানু সালমায় নামাজ পড়ছিলেন। নামাজ পড়তে পড়তে নবীজি নামাজের মধ্যে মনে মনে করছেন রব্বুল আলামিন বাইতুল্লাহ কিবলা হলে বড়ই ভালো হতো, ভালো হতো। আমার ইচ্ছে হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়তে ইচ্ছে হয়। আল্লাহ রব্বুল আলামিন বারবার নবী আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন 2 রাকাত 4 রাকাত নামাজ যোহরের 2 রাকাত হয়ে গেছে। আল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিলেন আল্লাহ, ওহীর মাধ্যমে আল্লাহ রাসূলুল্লাহকে জানাচ্ছেন। আল্লাহ বলছেন কদ নারা, ভালো করে বুঝবেন, কদ নারা, আমি দেখতে পাচ্ছি তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আপনি আসমানের দিকে বারবার তাকাচ্ছেন। হাবিব, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি আপনার তাকানো দেখতে পাচ্ছি। আপনি চাচ্ছেন বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়ার। আল্লাহ এই কথা বললেন না, আল্লাহ এই কথা বললেন না, আল্লাহ বলতে পারত এই কথা বললেন না। এ হাবিব জান, জান জান, এ হাবিব জান, খানায়ে কাবা, আমি আল্লাহ আমার ঘর, শ্রেষ্ঠ ঘরের দিকে আপনি মুখ করে নামাজ পড়ুন। এ কথা বললেন না, এ কথা আল্লাহ বললেন না, আমার শ্রেষ্ঠ ঘরের দিকে মুখ করুন। এ কথা না বলে আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে রাসূল আপনি যাতে রাজি, আপনি চেহারা ঘোরান ওই কিবলার দিকে যাতে আপনি রাজি। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। तारदाहा, तू जिस पर राजी उस किबला की तरफ घूम जा, जा, तेरे रज़ामंदी को कबूल फरमा लिया, जा घूम जा, मैं बैतुल्लाह किबला बना दिया। साथे साथे रसूल घुरे पड़लेन। ভালো করে ওয়াজটা বুঝুন। দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। এটা বাইতুল মুকাদ্দাস, ধরুন সাপোজ বলছি, এই দিকে
আচ্ছা, মুখ করে নামাজ পড়ছে, পেছনে সাহাবী মুক্তাদিরাও আছে, এই দিকে মুখ করেছে। যখন 2 রাকাতে ওহী অবতীর্ণ হলো রাসূলের উপর, রাসূল জানেন, সাহাবীরা তো জানেন না, ওহী অবতীর্ণ হলো, নবীজি আস্তে করে টপ করে ঘুরে পড়লেন এই দিকে, মুক্তাদির দিকে ঘুরে গেলেন। তাহলে রাসূলের চেহারা মুক্তাদির চেহারা সামনাসামনি, ভালো করে বুঝুন, সামনাসামনি ঘুরে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সরিয়ে সাহাবীদের মুক্তাদির পেছনে চলে গেলেন, একদম ওই পেছনে দাঁড়িয়ে। আজীব মাসলা, হায় হায় হায়, কি আল্লাহর দৃশ্য! আল্লাহ নামাজে দেখছেন, পরীক্ষা করছেন, ইমতিহান নিচ্ছেন। এইবার রাসূল যখন ওখানে করলেন, আপনি বলুন, আপনারা বলুন তো দেখি, ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে কিবলাত থেকে যদি ইমাম ঘুরে যায়, মুক্তাদি আপনারা কি করবেন? ঘুরে যাবে? কি রে বাবু, আরে কিবলার দিকে মুখ করা তো ফরজ, কিবলা মুখী হওয়া নামাজের মধ্যে ফরজ, আর ফরজ ছাড়লে নামাজ হবে না। আরে কি বলছেন আপনি? ইমাম ঘুরে গেলে আপনি ঘুরে পড়বেন? কি ইমাম পশ্চিম ছেড়ে দিলে, কিবলা ছেড়ে যদি ঘুরে যায় ঘুরে পড়বেন না? রাসূল নাই, আমি এমনি আমাদের ইমামের কথা বলছি। আরে আমাদের ইমাম যদি কিবলা থেকে চেহারা মুখ ঘুরিয়ে নেয়, আপনার তো ইক্তাদাই তো বিহাযাল ইমাম বলে দাঁড়ালেন। ইমাম যদি কিবলা থেকে চেহারা ঘুরিয়ে নেয়, আপনারা কি করবেন মুক্তাদিরা? ইনাকে সমস্যার কথা জিজ্ঞেস করছি, উনি বলছেন মারামারি হয়ে যাবে। আসলে কথা ঠিক, বলে সমস্যা তো দূরে কথা, আগে পিটাপিটি আরম্ভ করে দিল। কি করলেন আপনি? ওরে বাপ রে! তাহলে ইক্তাদাই তো বিহাযাল ইমামের মানে হচ্ছে মারামারি। আচ্ছা, এরই নাম ইক্তেদা, ঠিক আছে। ইমাম ভুল করলে আমরা মানবো না, ঠিক কি গো বাবা? ইমাম ভুল করলে মানা যাবে না, কিবলার দিকে ঘুরলে তো নামাজই হবে না, ফরজ ছেড়ে গেলে নামাজ হয় না। আমার নবী যখন কিবলার থেকে ঘুরে যখন এই দিকে চলে গেলেন, তখন মুক্তাদিরা, শুনেন ভালো করে, আকীদা দুরুস্ত করুন, মুক্তাদিরাও সঙ্গে সঙ্গেই রাসূলের পেছনে ঘুরে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরে নামাজ সমাপ্ত হলো। রাসূল বলছেন, এই সাহাবীরা, তোমরা কিছু জানলে? কি জানলে, কি বুঝলে? আমার এই দিকে ঘুরলে কেন? আমি কোন ঘোষণা দিয়েছি? ঘোষণা তো দিইনি। তোমরা এই দিকে ঘুরলে কেন? কিবলা তো এই দিকে। আরে কিবলা তো বাইতুল মুকাদ্দাস, ওইটাই কিবলা, এই দিকে ঘুরলে কেন? কিবলা থেকে ঘুরলে নামাজ হবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিবলা জানতাম না, আমরা কিবলা বুঝি না। আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতেন, আমরা আপনার পেছনে, আপনার অনুসরণ করে তো আপনার পেছনে নামাজ পড়তাম। আমরা বাইতুল মুকাদ্দাস চিনি না, আমরা কাবা চিনি না, কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি। আপনি ঘুরে গেছেন, তাই আমরাও ঘুরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যা সাহাবীরা, নামাজে কিবলা পরিবর্তনের কারণ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে, তোদের পরীক্ষা ছিল, ইমতিহান ছিল। তোরা যদি রাসূলের পেছনে না ঘুরতিস, মনে যদি ওই মনে করতিস বাইতুল মুকাদ্দাস কিবলা, ওই দিকেই তাকাবো, ওই দিকেই মুখ করে থাকবো, খোদার কসম তোরা গুনাহগার হতিস, তোদের নামাজ আমি গ্রহণ করতাম না। আমার নবীর দিকে ঘুরে গেছিস বলেই আমি গ্রহণ করে নিলাম। হায় হায়, নবী বুঝলেন না, নামাজ বুঝেছেন, নবী বুঝলেন না। আরে ওয়াজ বুঝতে পারছেন? আর সেই নামাজ বুঝেছেন, নবী বুঝলেন না, এমন নামাজ বুঝেছে, বলছে নামাজে রাসূলের খেয়াল এলে, নবীর খেয়াল এলে নামাজ হবে না, তবে গুরু গাথার খেয়াল নামাজে এলে নামাজ হয়ে যাবে। জোরে বলুন। আমার তো কিছু বুঝে আসে না ভাই, আপনারা বোঝান, না হলে বুঝে যান, দুটোর একটা করুন। এটা কথা ঠিক তো? নবীর খেয়াল এলে নামাজ হবে না, কথা ঠিক তো? কথা বলছেন না কেন? সবাই বলুন, কথা ঠিক? এটা মানার কথা? খেয়াল আসতেই পারে, এবার ইনি আবার আসতেই পারে। ভাইয়েরা আমার, ভালো করে শুনুন, একটু শুনে এর উপর একটু বলি। ভাইয়ের আমার, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ তুরুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী অসুস্থ হলেন, মারজে মওতে মুবতালা হলেন। আবু বকরকে ইমামতি করার জন্য আদেশ করলেন। আবু বকর রাসূলুল্লাহর আদেশে ইমামতি শুরু করে দিলেন। আবু বকর ইমামতি শুরু করে দিলেন। ভাইয়ের আমার, নবী নামাজ হচ্ছে, নামাজ শুরু হয়ে গেছে। বাবাজি, একদিনের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভালো লাগছিল, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে নবীজি জামাতে শামিল হতে যাচ্ছেন।
জামা নামাজে যাচ্ছেন, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ চলাকালীন রাসূলুল্লাহ যাচ্ছেন দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে। এমন সময় আবু বকর নামাজ পড়াতেন, আবু বকর নামাজ পড়াতেন, কিন্তু মন পড়ে থাকতো রাসূলুল্লাহর দিকে, মন পড়ে থাকতো রাসূলের দিকে। ভাইরা আমার, রাসূল যখন গেলেন আবু বকর সঙ্গে সঙ্গেই জানতে পেরে নামাজ ছেড়ে দিয়ে পিছনে সরে আসতে চাইলেন, নামাজ ছেড়ে দিয়ে সরে আসতে চাইলেন। আল্লাহ নবী ইশারা করে মানা করলেন, আবু বকর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ইশারা করলেন, আবু বকর কিরাত বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহ নবী আবু বকরের বাম পাশে আল্লাহ নবীকে বসিয়ে দেওয়া হলো, আবু বকরের বাম পাশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী বসে পড়লেন, আবু বকর ইমাম ছিলেন, এখন আবু বকর হয়ে গেলেন মুক্তাদি, আর নবী হয়ে গেলেন ইমাম। জোরে বলুন। তাহলে নামাজেও আবু বকর রাসূলুল্লাহর সম্মান জানাচ্ছেন, নামাজের ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও নামাজ নষ্ট হচ্ছে না, আর আপনারা বলছেন নবীর খেয়াল নামাজ এলে নামাজ নষ্ট হয়। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন, ফজরের নামাজ ক রাকাত? ফরজ, ফরজ দু রাকাত। কেন হলো? কেনই দু রাকাত পড়বেন? কোন রাকাত, কোন নামাজ কেনই বা পড়বেন? একটু বলুন। আপনার নামাজ তো পড়ে, যোহরের নামাজ দু রাকাত কেন পড়বেন? ভাইরা আমার, ফজরের 2 রাকাত নামাজটা কোন নামাজ শুনুন বাবাজি, শুনুন মা বোনের, যুবকেরা, ভাই জানেরা, নামাজি মুসল্লি ভাইরা শুনুন। আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, হে আদম সব গাছের ফল খাবে, অমুক গাছের কাছে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ নিষেধ করলেন। আদম নবী শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেললেন। জান্নাতি পোশাক নেমে গেল, জান্নাতি পোশাক নেমে গেল। তখন হযরত আদম আলা নবিয়্যিনা হাওয়া কি করলেন? আল্লাহ তাআলা মা হাওয়াকে জিদ্দায় নামিয়ে দিলেন, জিদ্দায় নামালেন। আর আদি পিতা আদম নবীকে আল্লাহ তাআলা শরণদ্বীপে নামালেন, শরণদ্বীপ। আর শরণদ্বীপ হলো হিন্দুস্তানের জমিন, ভারতের জমিন। আমার আদম নবী আদি পিতাকে আল্লাহ নামাতে পারতেন ইরাকের জমিনে, সৌদির জমিনে নামাতে পারতেন, নানা তানা নামিয়ে আল্লাহ তাআলা ভারতের জমিনে নামিয়ে। ভারতবর্ষের মুসলমানের কত সৌভাগ্য, আমরা আদি পিতাকে পেয়েছি ভারতের জমিনে। হায় ভারতের মুসলমান, ভারতে 13 জন পয়গম্বরের মাজার ভারতের জমিনে আছে। সিরহান শরীফ, বারাত শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি তার কিতাবের মধ্যে মাকতুবাতে লিখছেন যে আমি কাশফুল কুবুর করে নবীদের সাথে আমার কথা হয়েছে। গেছেন কেউ বারাত শরীফ, যান নবীদের জিয়ারত করুন। এক সাহাবায়ে রাসূলের মাজার ভারতের জমিনে। কোথায়? ভাটিন্ডার হাজী রতন সাহাবায়ে রাসূলের মাজার ভারতের জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাওয়াত ওখানেও ছিল। ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম আদম নবী পৃথিবীতে যখন আল্লাহ তো দুনিয়ায় নামিয়ে দিলেন, পৃথিবী অন্ধকার, অন্ধকার, অন্ধকার। আদম নবী এবার চিন্তা করলেন, অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, ঘাবড়াহাট এসে গেল। অন্ধকারটা কি জিনিস? এর পূর্বে কখনো অন্ধকার বেহেশতে থাকাকালীন অন্ধকার দেখি নাই। অন্ধকার দেখে ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলেন, ঘাবড়ে গেলেন। এমন সময় কিছুক্ষণ পর ফর্সা হলো। ফর্সা হওয়ার পর আদম নবী তখন শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। 2 রাকাত। 2 রাকাত কেন? প্রথম রাকাত হলো অন্ধকার থেকে মুক্তি পাওয়ার দরুন 1 রাকাত, আর দিনের আলো প্রকাশ হওয়ার দরুন আর 1 রাকাত। এই 2 রাকাত আদম নবী শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। এই 2 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই আল্লাহ তাআলা আদম নবীর নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য ফজর ফরজ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন, ভাইরা আমার, এই পেনটা আমাকে যিনি দিয়েছেন, লেখার সময় কার কথা মনে পড়বে? যে দিয়েছে। তাহলে ফজরের নামাজ পড়ার সময় কার কথা মনে পড়বে? আদম নবীর কথা। যার নামাজ পড়ছি, যার নামাজটাই ফরজ করা হলো, ওই আদম নবীর নামাজ ফজর পড়তে গেলে আমাদের আদম নবীর কথা মনে পড়ে যায়। ওই মনে পড়ার জন্যই নবীদের নামাজটাই আল্লাহ ফরজ করে দিলেন। জোহরের নামাজ কে পড়েছিলেন? জোহরের নামাজ, যাক আজকে থাক, সময় 1:15 হয়ে গেছে। চালিয়ে যাব? আবার কি কথা?
কেন ভাই, কেন এরকম করছেন কেন আমাকে নিয়ে? ভাইরা আমার, যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজের কথা হচ্ছে, অন্যটা নেননি। ফরজ নামাজ হলো 4 রাকাত। এই 4 রাকাত কেন হলো, কে পড়েছিলেন, কোন নামাজ? একটু ভালো করে নামাজই বুঝুন, তবে নামাজ মজা লাগবে। ভাইরা আমার, যোহরের নামাজ হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কেন পড়েছিলেন? ইব্রাহিম নবীকে যখন স্বপ্ন দেখলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন কুরবানি করছেন, আল্লাহ কুরবানি চেয়েছেন। আল্লাহ কিসের কুরবানি? উট দুম্বার কুরবানি নয়। সবচেয়ে যাকে ভালোবাসো ইব্রাহিম, তার কুরবানি চাই। আল্লাহ পয়গম্বর ইব্রাহিম নবী মনে করলেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি 90 বছর বয়সে একমাত্র সন্তান ইসমাঈলকে ভালোবাসি। আল্লাহ ইসমাঈলের কুরবানি চেয়েছেন। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর কাছে সারেন্ডার হলেন, কোনো প্রশ্ন নেই। প্রশ্ন করতে পারতেন, আল্লাহ ওই ছেলের পরিবর্তে আমি উট দুম্বা কুরবানি করে দিচ্ছি। না না না, কোনো প্রশ্ন নেই, হুকুম পালন। কি ছিলেন তা, কুরবানি করতে চলেছেন। ভাইরা আমার, কুরবানি করতে যখন ইব্রাহিম নিজের সন্তান ইসমাঈলকে কুরবানি করতে চলেছিলেন, তখন 4টা চিন্তা তার মাথার ভেতরে। 4টা চিন্তা। 4টি চিন্তা কি? প্রথম নম্বর হলো, আমি আল্লাহর হুকুম কেমন করে পালন করব, ঠিকমতো পালন করতে পারবো কিনা। নাম্বার 1। 2 নম্বর হলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের গলায় কেমন করে ছুরি চালাবো। নাম্বার 3। 3 নম্বর হলো ইসমাঈলের মাকে আমি কি জবাব দেব। 4 নম্বর হলো বিবি হাজরা জঙ্গলে একা কি করছেন। 4টা চিন্তায় ছিলেন তিনি, চিন্তায় ছিলেন। এবার ইসমাঈলকে কুরবানি করার সময় আল্লাহ বললেন, ওরে ইব্রাহিম, যা কবুল করে নিয়েছি। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ পেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আওয়াজ শুনতে পেয়ে ইব্রাহিম তাকিয়ে দেখেন, ছেলের জায়গায় দুম্বা কুরবানি হয়ে পড়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফুরফুরা শরীফ, ইকারমি শরীফ। ভাইরা আমার, ইব্রাহিম নবী দেখলেন ছেলে জীবিত। দেখতে পেয়ে তখন শুকরানা স্বরূপ তিনি ইব্রাহিম নবী তখন 4 রাকাত, 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য যোহর আল্লাহ ফরজ করে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জিকির করবেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আসরের নামাজ হযরত ইউনূস নবী পড়েছিলেন। কোন নবী? ইউনূস নবী। আসরের নামাজ 4 রাকাত। ইউনূস নবী 4 রাকাত কেন পড়লেন? ইউনূস নবীকে মাছ খেয়ে ফেলেছিল, শুনেছিলেন? মাছ খেয়ে ফেলেছিল। ওই মাছের পেটের অন্ধকার, ওই মাছটিকে সমুদ্রের আরেকটি মাছ খেয়ে ফেললো, তার অন্ধকার। 3 নম্বর হলো রাত্রির অন্ধকার।
4 নম্বর হলো পানির অন্ধকার। ইউনুস নবী মাছের পেটে থাকাকালীন দোয়া ইউনুস পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইউনুস দোয়া ইউনুস পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা ইউনুস নবীকে মাছের পেট থেকে বাহির করে দিয়েছেন। বাহির করে 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য ইউনুস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই ইউনুস নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য আসর আল্লাহ ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফরজ বলুন 4। ভাইয়ের আমার, মুসা নবী পড়েছিলেন, মুসা নবী 4টা বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন, যার জন্য মুসা নবী 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত শুকরানা স্বরূপ নামাজটাই উম্মতে মুহাম্মাদির জন্য এশা ফরজ করে দিলেন। জোরে জোরে বলুন। এই 5 ওয়াক্ত নামাজ 5 নবীরা আদায় করেছেন। এশার পর আবার মাগরিব হয়, এশা তো হয়ে গেল, বাকি রয়ে গেল। তখন বললেন নি কেন? বাকি যেটা বাকি থাক, আজকে থাক, বাকি পরে আবার হবে। কি বলছেন আপনারা? বাকিতে নেই, কিসে আছেন? নগদে। এর আবার উপরে একটা ওয়াজ মনে পড়লো, বক্তা মানুষ তো খালি মনেই পড়ছে। তো কথা হলো, বাবা খিদেও লেগেছে, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে, ওটাও দেখতে হবে। ও আল্লাহ আল্লাহ করছে কখন আমাকে খায়। ভাইয়ের আমার, বাবাজিরা, মাগরিব ছাড়লো। আচ্ছা, মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের, হ্যাঁ ফরজের কথা হচ্ছে, কয় রাকাত? 3 রাকাত। কোনো নামাজ নেই। আরে 3 রাকাত আবার নামাজ আছে নাকি? আশ্চর্য ব্যাপার তো। ই আল্লাহ, হায়দ্রাবাদ আহমদাবাদে কি বলছেন আপনারা? নামাজ তো 3, কোনো নামাজই নেই। নামাজ হয় 2 অথবা 4। দেখুন, ফজর 2, যোহর 4, আসর 4, এশা 4, মাগরিবও 4। কি রে আপনারা কি করছেন এতদিন? মাগরিবের নামাজ 4 রাকাত। কয় রাকাত?